আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে কালকে যে আমরা লাল কিতাবের নিশা নিয়ে পড়েছিলাম, আজকে তার দ্বিতীয় ভিডিও তোমাদের সাথে আলোচনা করার জন্য আমি নিয়ে এসেছি। আজকে আমরা আরো লাল কিতাবের কিছু সূত্র সম্বন্ধে জানবো, যেগুলোর মাধ্যমে একটা জাতক বা জাতিকা যখনই কেউ প্রেডিকশন করাতে আসছে, তাদেরকে যখনই আমরা প্রেডিকশন দেবো, সেক্ষেত্রে তারাও চমকে যাবে যে আমরা কিভাবে তার ছক দেখা মাত্রই তাকে এই ধরনের প্রেডিকশন আমরা দিচ্ছি। প্রথম যে জিনিসটা, আজকের যে প্রথম সূত্রটা আমরা জানবো, সেটা হচ্ছে যাদের 11th হাউসে মার্স, স্যাটার্ন এবং রাহু একসাথে বসে অথবা কনজাংশন করে বসে, তাদের ঘরের কাছে কোনো পেট্রোল পাম্প থাকবেই থাকবে। যাদের 11 নম্বর ঘরে মঙ্গল, শনি এবং রাহু তিনজন কনজাংশন বা জুতিতে বসে আছে, তাদের বাড়ির সামনে কোনো ধরনের পেট্রোল পাম্প থাকবেই। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে, যদি কারো টুয়েলথ হাউসে যদি কারো টুয়েলথ হাউসে স্যাটার্ন এবং কেতু কনজাংশনে বসে থাকে ছকের মধ্যে, স্যাটার্ন এবং কেতু যদি টুয়েলথ হাউসে কনজাংশন করে বসে থাকে, তো সেক্ষেত্রে সেই জাতকের বা জাতিকা বাড়ি বা তার জমির সামনে রেলের লাইন অথবা রেলের স্টেশন থাকবে। যদি কোনো জাতক বা জাতিকার 12th হাউসে শনি এবং কেতু জুতি করে বসে থাকে লগ্নের চ্যাটে, তাহলে তাকে দেখলেই বলতে পারবো তার ঘরের সামনে কিন্তু কোনো রেল লাইন অথবা কোনো রেলের স্টেশন আছে। যদি কারোর 5th হাউসে ভেনাস থাকে, যদি কারোর 5th হাউসে ভেনাস বসে থাকে, যে কোনো জাতক জাতিকার 5th হাউসে যদি ভেনাস মানে শুক্র যদি বসে থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকার নিজের টিচারের সাথে বা টিচারের প্রতি প্রেমের বা প্রেম হয় অথবা প্রেমের সম্বন্ধ থাকার সম্ভাবনা বেশি থাকে। মানে তার প্রতি তার একটা মানে শারীরিক আকর্ষণ, বা যেটাকে আমরা ইনফ্যাচুয়েশন, বা তার প্রতি তার একটা প্রেমজ সম্পর্কের একটা ইনসিডেন্ট বা ইভেন্ট তৈরি করে, বা টিচারের সাথে তাদের অ্যাফেয়ার থাকে। সূর্য এবং বুধ যদি 6th হাউসে বসে থাকে, সূর্য এবং বুধ মানে বুধাদিত্য যোগ যদি 6th হাউসে হয়, তাহলে সেই জাতক বা জাতিকা নিজে হয় উকিল হবে, অথবা সেই জাতক বা জাতিকা কোনো উকিল বন্ধু থাকবেই, কোনো উকিল বন্ধু তার থাকবেই। আবার এই সূর্য এবং বুধ যদি সেকেন্ড হাউসে বসে থাকে, সেকেন্ড হাউসে কারোর যদি বুধাদিত্য যোগ দেখতে পাও, তাহলে তাকে দেখেই বলে দেবে যে তোমার ফ্যামিলিতে কারোর না কারোর একের বেশি বিবাহ হয়েছে, একের বেশি বিবাহ হয়েছে তার ফ্যামিলিতে কারোর না কারোর। এর পরের যে সূত্র, সেটা হচ্ছে শুক্র যদি 8th হাউসে বসে থাকে, যাদের শুক্র 8th হাউসে আছে, তাদের বাড়িতে কোনো সিমেন্টের বস্তা থাকবে, যে বস্তাটা বৃষ্টির জল বা জল পড়ে ইটের মতন শক্ত হয়ে যাবে সিমেন্ট। এই জিনিস তাদের বাড়িতে আমরা দেখতে পাবো। প্লাস কি, তাদের বাড়িতে ফাটা কোনো বা ভাঙা কোনো টাইলস থাকবেই থাকবে, যাদের ভেনাস 8th হাউসে আছে, অথবা শুক্র যাদের অষ্টম ভাবে রয়েছে। যদি চন্দ্র এবং মঙ্গল কনজাংশনে 4th হাউসে বসে থাকে কারো, চতুর্থ ঘরে যদি চন্দ্র এবং মঙ্গলের জুতি হয়, সেক্ষেত্রে তার লাল রঙের পার্স অথবা লাল রঙের গগলস, অথবা তার বাড়িতে কোনো একটা ছবির ফ্রেম থাকবে, যার ফ্রেমের কালারটা রেড হবে।
তার ফ্রেমের কালারটা রেড হবে। শুক্র যদি 6th হাউসে বসে থাকে, কারো শুক্র যদি 6th হাউসে বসে থাকে, তার পরিবারের কারোর নামের ফার্স্ট লেটার আর দিয়ে শুরু হবে। শুক্র যদি কারো 6th হাউসে বসে থাকে লগ্ন চার্টে লাল কিতাবের, তাহলে তার পরিবারের কারোর নাম আর দিয়ে শুরু হবে, প্রথম অক্ষর নামের আর দিয়ে হবে। ম্যাক্সিমাম এখানে রজনী অথবা ঋতু হওয়ার সম্ভাবনাটা বেশি, রজনী অথবা ঋতু হওয়ার সম্ভাবনাটা বেশি নামটা। শনি যদি কারোর 5th হাউসে বসে, শনি যদি কারোর 5th হাউসে থাকে, তার বা তার পরিবারের কারোর নাম এইচ অক্ষর দিয়ে শুরু হবে, বা হ্যাপি নামের কোনো লোক তার পরিবারে থাকবে। হ্যাপি নামের কোনো লোক তার পরিবারে থাকবে, বা তার পরিবারের কোনো ব্যক্তির এইচ নাম দিয়ে নাম শুরু হবে। যদি বুধ কারোর 6th হাউসে থাকে, বুধ যদি কারোর 6th হাউসে থাকে, সেক্ষেত্রে ব্যক্তি নিজের সালার থেকে পয়সা নেবে, এবং সময় মতন পয়সাটা না দেওয়ার জন্য তার সালার সাথে তার একটা বাদ বিতণ্ডা অথবা ঝগড়া থাকবেই। যাদেরই 6th হাউসে বুধ আছে, এই ধরনের জাতক বা জাতিকাকে প্রশ্ন করলে তারা ঠিক এই উত্তরটা দেবে। এখানে যেহেতু ছেলে লোকের কথা বলছি তাই সালা, মেয়েদের ক্ষেত্রে হলে ননদ হবে, মানে তাদের সাথে প্রবলেম থাকবে, ননদ অথবা দেওর থাকলে প্রবলেমটা হবে 6th হাউসে যাদের বুধ আছে। এইবার নেক্সট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যাদের মঙ্গল, যাদের মঙ্গল 6th হাউসে আছে, 6th হাউসে মঙ্গল বসে আছে যাদের লগ্ন ছকে, সেই ব্যক্তির বাড়িতে যারা বয়স্ক পরিজন আছে, বা বয়স্ক ব্যক্তি যারা তার বাড়িতে থাকে, তার নিজের আত্মীয়র মধ্যে বা তার পরিবারের মধ্যে, তারা সাই বাবা অথবা কোনো গুরু বাবার খুব ভক্ত হবে। সাই বাবা হতে পারে, লোকনাথ বাবা হতে পারে, যে কোনো বাবার খুব ভক্ত হবে তারা, ডিভোটি অফ এনি গুরুস। ওকে। এরপরের সূত্র হচ্ছে মার্স এবং স্যাটার্ন যদি কারোর 11th হাউসে বসে থাকে, মার্স এবং স্যাটার্ন কারোর যদি 11th হাউসে বসে থাকে কনজাংশন করে, সেই ব্যক্তির বাড়িতে প্রেসার কুকার ফেটে যাওয়ার কোনো ঘটনা তার লাইফে ঘটবেই ঘটবে। যদি না ঘটে থাকে, সেই ব্যক্তিকে বলতে হবে বাবা, তুমি যখন প্রেসার কুকারে কোনো রান্না বান্না করবে, খুব সতর্ক অবস্থায় রান্না করা উচিত। যে ব্যক্তির 11th হাউসে মার্স মানে মঙ্গল এবং শনির জুতি আছে, সেই সকল ব্যক্তির বাড়িতে প্রেসার কুকার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফেটে না গিয়ে থাকে, তাকে সাবধান করে দাও যে ভাই তুই প্রেসার কুকারে রান্না যতটা কম সম্ভব না করাই ভালো। কারণ 9th হাউসে যদি রাহু বসে থাকে, মানে ভাগ্যস্থানে যদি কারোর রাহু প্লেস থাকে, সেই ব্যক্তি নিজের সঙ্গে পিস্তল অথবা গান রাখতে পছন্দ করে, সেই ব্যক্তি নিজের সঙ্গে পিস্তল অথবা গান রাখতে পছন্দ করে, এবং তার লাইফে এমন একটা ঘটনা ঘটবে, সে কোনোদিনও রাত্রিবেলা কোনো মন্দিরে গিয়ে কারোর সাথে পুজো দিতে যাবে মন্দিরে, এবং সেখানে কারোর সাথে সে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। এবার কারোর যদি শনি এবং বুধের জুতি, মানে স্যাটার্ন আর মার্কারি জুতি যদি 2nd হাউসে হয়, ঠিক আছে, তার বাড়ির কাছে শনি এবং বুধের জুতি যদি তার 2nd হাউসে থাকে, 2nd হাউসে স্যাটার্ন প্লাস মার্কারি ইন 2nd হাউস, ওই 2nd হাউসে থাকে, সেই ব্যক্তির বাড়ির কাছে কেউ না কেউ তার প্রতিবেশীদের মধ্যে গলায় দড়ি দিয়ে মারা যাবে, গলায় দড়ি দিয়ে তার মারা যাবে। এটা লোককে প্রশ্ন করলেই বোঝা যাবে। কারণ আমি দেখলাম যে 2nd হাউসে স্যাটার্ন এবং মার্কারি বসে আছে, আমি তাকে জিজ্ঞাসা করবো আপনার আশেপাশে কি কেউ এরকম ভাবে মারা গেছে, যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল কেউ, সে পুরো চমকে যাবে। কারণ তার, তোমার পক্ষে যে প্রেডিকশন নিতে আসছে এই কথাটা বলা কোনোদিনই সম্ভব নয়, কারণ তুমি তার বাড়িতে থাকো না, তোমার পক্ষে এই জিনিসটা জানাই সম্ভব না। কিন্তু স্যাটার্ন প্লাস মার্কারি যাদেরই 2nd হাউসে বসে আছে, তাদের আশেপাশে কোনো প্রতিবেশী হতে পারে, বা তার বাড়ির আশেপাশে কেউ না কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। স্যাটার্ন নিজে যদি 6th হাউসে বসে থাকে, শনি নিজে যদি কারো 6th হাউসে বসে থাকে, ছোটবেলায় কোনো ধার্মিক স্থানে সে ঘুরতে যাবে, এবং সেখানে গিয়ে সে হারিয়ে যাবে। ছোটবেলাতে সেই জাতক বা জাতিকা কোনো ধার্মিক স্থানে ঘুরতে যাবে, সেখানে গিয়ে সে হারিয়ে যাবে,
এবং অনেকক্ষণ তাকে পাওয়া যাবে না, তারপর তাকে পাওয়া যাবে। তার মানে কিছু সময়ের জন্য সে লাইফে কোনো ধার্মিক স্থান থেকে হারিয়ে যেতে পারে ছোটবেলাতে, তার শৈশবকালে। এটা লোককে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই কনফার্ম করবে। যাদের 4th হাউস অথবা 10th হাউসে শুক্র আছে, যাদের চতুর্থ ঘরে শুক্র অথবা দশম ঘরে শুক্র আছে, তাদের যে লাইফ পার্টনার হবে, ছেলে হলে বউ, বউ হলে স্বামী, তাদের বডির চেহারা অনেক মোটা হবে বা হেলদি চেহারার লোক হবে। ছেলে হলে তার বউ মোটা হবে, মেয়ে হলে তার স্বামী মোটা হবে, মানে হেলদি চেহারার লোক তৈরি হবে। এখনো অব্দি মোটামুটি আমরা আজকে 15খানা বলে দিলাম, 15টা সূত্র বলা হয়ে গেল। এইবার আজকে 16 নম্বর সূত্র। কেতু কারোর 1st হাউসে আছে আর মার্স 8th হাউসে আছে। কোন ছকে আমি দেখতে পাচ্ছি কোন জাতক বা জাতিকার কেতু 1st হাউসে আছে আর মঙ্গল 8th হাউসে আছে, কোন মার্ডার কেসের সঙ্গে সেই জাতক বা জাতিকা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িয়ে পড়বে। কোন মার্ডার কেসের সাথে সেই জাতক বা জাতিকা ইনডাইরেক্টলি জড়িয়ে পড়বে। কম্বিনেশনটা কি হতে হবে? কেতু 1st হাউসে থাকতে হবে, মার্স 8th হাউসে থাকতে হবে। শনি কারোর 12 নম্বর ঘরে যদি বসে থাকে, শনি কারোর যদি 12th হাউসে বসে থাকে, 12th হাউসে শনি বসে থাকলে জাতক বা জাতিকা প্রচন্ড খরুচে হয়, মানে উল্টো পাল্টা খরচা সে করবেই করবে। 2 নম্বর জিনিস, সে আরেকটা কাজ করবে, রাগের মাথায় পয়সাকেও ছিঁড়ে ফেলতে পারে, মানে নোটকে ছিঁড়ে ফেলার তাদের প্রবণতা থাকে। চন্দ্র এবং বৃহস্পতি যদি কারো 10th হাউসে জুতি বানিয়ে বসে, চন্দ্র এবং বৃহস্পতি যদি জুতি বানিয়ে 10th হাউসে বসে থাকে, তাহলে তার বাবা এমন একটা কর্মের সাথে যুক্ত হবে যে তার বাবার আন্ডারে প্রচুর কর্মচারী থাকবে, মানে তার বাবা হয় সুপারভাইজার, নয় ম্যানেজার, কোনো একটা বড় পজিশনে সেই জাতকের বাবা চাকরি করবে, যার আন্ডারে প্রচুর তার বাবার আন্ডারে কর্মচারী থাকবে। এর কম্বিনেশনটা হচ্ছে চন্দ্র এবং জুপিটার যদি কারো 10th হাউসে থাকে। কারোর 8th হাউসে যদি স্যাটার্ন এবং রাহু জুতি করে বসে, কারোর 8th হাউসে যদি স্যাটার্ন এবং রাহু একসাথে বসে থাকে, তার পরিবারের কেউ না কেউ আত্মহত্যা করবে। যদি আত্মহত্যা নাও হয়ে থাকে, লরি বা ট্রাকের দ্বারা বা কোনো কার অ্যাক্সিডেন্টের দ্বারা তার বাড়ির কোনো আত্মীয় স্বজন মারা যাবে, তার কোনো আত্মীয় স্বজন মারা যাবে। এইবার যাদের স্যাটার্ন 2nd হাউসে আছে এবং তার সাথে ভেনাস 4th হাউসে আছে, যাদের শনি 2nd হাউসে প্রেজেন্ট এবং ভেনাস 4th হাউসে প্রেজেন্ট আছে, তাদের ক্ষেত্রে কি হবে এটা আবার বলছি। তারা এতটাই নিজেদের কাজে ডুবে থাকে যে তাদের ফ্যামিলিতে টাইম না দেওয়ার জন্য তাদের ওয়াইফের সাথে তাদের সারা জীবন সমস্যা হয়ে থাকে। যেসব ব্যক্তি 2nd হাউসে স্যাটার্ন আছে এবং 4th হাউসে ভেনাস আছে, তাই সব ব্যক্তির ফ্যামিলিতে সমস্যা হয় তার কাজ নিয়ে, মানে সে এতটাই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। বোঝা গেল? এইবার চলে আসছি, কোন ব্যক্তির যদি জুপিটার কারোর 1st হাউসে আছে এবং 7th হাউস যদি ফাঁকা থাকে, খুব মারাত্মক জিনিস। 1st হাউসে জুপিটার মানে বৃহস্পতি বসে আছে এবং 7 নম্বর ঘর খালি আছে, এই ধরনের ব্যক্তি, এই ধরনের ব্যক্তির বিয়ের পরে উন্নতি হয়, আফটার ম্যারেজ উন্নতি হয়। কেন না, আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে সোয়া হুয়া ঘরের কনসেপ্ট আমি বলেছি, লাল কিতাবে সোয়া হুয়া ঘরকে কেমন করে অ্যাক্টিভ করতে হয়। যেহেতু জুপিটার সপ্তম ঘরটা ফাঁকা ছিল, তো সপ্তম ঘর অ্যাক্টিভ ছিল না, যে মুহূর্তে তার বিবাহ কমপ্লিট হলো, তার লাইফে যে বিয়ের ঘটনাটা ঘটলো, তার সপ্তম ঘরটা অ্যাক্টিভ হবে। মানে সপ্তম হাউস যেই তার অ্যাক্টিভ হবে, তার যত উন্নতি আফটার ম্যারেজই হবে। যাদের বৃহস্পতি 1st হাউসে আছে এবং 7th হাউস ফাঁকা আছে, তাদের উন্নতি আফটার ম্যারেজ হবে। যাদের জুপিটার 10th হাউসে আছে, যাদের জুপিটার বৃহস্পতি দশম ঘরে নিচস্থ অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কি হবে, সেই জাতক বা জাতিকা তার বাবার থেকে কখনো কোনো দরকারের সময় কোনো হেল্প বা সাপোর্ট পাবে না।
যাদের 10th হাউসে বৃহস্পতি বসে আছে, কোনো দরকারের সময় বা কোনো কর্মের সময় সে তার নিজের বাবার থেকে, আপন পিতার থেকে কোনো সাহায্য বা কোনো হেল্প বা কোনো সাপোর্ট পাবে না। যাদের স্যাটার্ন সেকেন্ড হাউসে আছে এবং সান 7th হাউসে আছে, যাদের শনি দ্বিতীয় ঘরে এবং সূর্য সপ্তম ঘরে আছে, তাদের কোনোদিনও নিজের বাচ্চা হবে না, তাদেরকে অ্যাডাপ্টেড চাইল্ডই নিতে হবে, দত্তক বাচ্চা তাদের নিতে হবে, মানে তাদের অ্যাডাপ্ট করতে হবে। যে জাতক বা জাতিকার সেকেন্ড হাউসে স্যাটার্ন আছে এবং 7 নম্বর হাউসে সান আছে, তাদের দত্তক বাচ্চা নিতে হবে। যদি কারোর লাইফে বা কারোর লগ্ন ছকে রাহু কারোর 10th হাউসে বসে থাকে, রাহু যদি কারোর 10th হাউসে বসে থাকে, নেটিভের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনো না কোনো টাইমে হারিয়ে যাবে। 10th হাউসে যদি কোনো নেটিভের রাহু বসে থাকে, নেটিভের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাইফে কোনো না কোনো টাইমে হারিয়ে যাবে 10th হাউসে রাহু থাকলে। যাদের বৃহস্পতি 8th হাউসে আছে, অষ্টম ভাবে রয়েছে, যাদের লগ্নছকে বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, তাদের বাড়িতে টিভির বা ফ্রিজের মাথার ওপর প্লাস্টিকের হলুদ ফুল দেখতে পাওয়া যায়। আমার কাছে এমন কেউ এলো, আমি দেখলাম, যখন তার লগ্ন ছকটা খুলছি তখন দেখতে পেলাম যে বৃহস্পতি 8th হাউসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করব যে আপনার বাড়িতে কি কোনো প্লাস্টিকের হলুদ ফুল ফ্রিজ টিভি বা বাড়িতে কোথাও আছে? সে কিন্তু হ্যাঁ বলবে, সে কিন্তু বলবে হ্যাঁ তার বাড়িতে আছে। জুপিটার কারোর যদি 5th হাউসে থাকে, জুপিটার কারোর যদি 5th হাউসে থাকে, তার পরিবারে কেউ না কেউ টিচিং প্রফেশন মানে শিক্ষকতার সাথে যুক্ত থাকবে, তার পরিবারের কেউ না কেউ শিক্ষকতার সাথে যুক্ত থাকবে। এরপর মার্কারি কারোর যদি 8th হাউস অথবা 9th হাউসে থাকে, বুধ যদি অষ্টম বা নবমে থাকে, অষ্টম ঘরেও থাকতে পারে অথবা নবম ঘরেও থাকলে, সেই জাতক বা জাতিকার বাড়ির পাশে এমন কোনো ব্যক্তি থাকবে যে পেন্টার, মানে যারা রং করে, সে পেন্টার বা রঙের কাজ নিয়ে থাকে, থাকতেই হবে তাকে। অথবা সে আগে রঙের কাজ করতো, এখন হয়তো ছেড়ে অন্য কাজ করছে, বাট রঙের কাজ করার লোক তার বাড়ির কাছে থাকবে। কারণ 9th হাউসে যদি রাহু বসে যায়, ভাগ্যস্থানে যদি রাহু থেকে যায় কারো, তাদের ইন্টারকাস্ট ম্যারেজ হবে, মানে ছোট জাতের সাথে বা অন্য জাতে, হিন্দু হলে মুসলিম খ্রিস্টান, আর যদি হিন্দু নিজেদের যে ইন্টারকাস্ট শিডিউল টাইপ, এদের সাথেই বিয়ে হবে 9th হাউসে যাদের রাহু আছে। যেসব জাতক বা জাতিকার 8th হাউসে মঙ্গল আছে, তারা প্রচুর মুখরা হয় এবং খুব আজে বাজে গালাগালি দেয়, এদের মাথা গরম হয়ে গেলে খুব গালাগালি দিয়ে লোককে কথা বলার প্রবণতা হয়। যাদের 3rd হাউসে রাহু বসে আছে, তাদের বাড়িতে হাতি অথবা তাজমহলের কোনো স্ট্যাচু অথবা ছবি থাকবেই থাকবে। যদি কারোর বুধ এবং রবি 11th হাউসে জুতি করে বসে, মানে বুধাদিত্য যোগ যদি জুতি করে বসে, বন্ধুরা তাকে ঠকাবে তার লাইফে, তার পরম বন্ধুরার দ্বারা সে মানে প্রতারিত হবে, ঠিক আছে। অথবা এমনও ঘটনা সে ঘটতে পারে, তার বাড়িতে কোনো ভাড়াটে ভাড়া নিয়েছে, তাকে ভাড়া না দিয়ে চলে যাবে, এরম ঘটনাও তার লাইফে ঘটবে। শনি 11th হাউসে বসলে, কারণ শনি যদি 11th হাউসে বসে থাকে, তার বাড়ির ছাদে যে ঢালাইয়ের রড রড গুলো বেরিয়ে থাকে, মানুষের ঢালাইয়ের রড যে লম্বা লম্বা যার উপরে ঢালাই করা হয়, ওই রড বাইরের দিকে বেরিয়ে থাকবে, ওই ঢালাইয়ের রড ছাদের ওপরে যে রড গুলো আছে বাইরের দিকে বেরিয়ে থাকবে। যাদের সান 6th হাউসে রয়েছে, তাদের পায়ের মধ্যে কোনো পোড়া দাগ থাকবে, যাদের সান 6th হাউসে আছে তাদের পায়ের মধ্যে কোনো পোড়া দাগ থাকবে বা জ্বলে যাওয়ার দাগ থাকবে। কারো সান যদি 10th হাউসে থাকে, কারো সান যদি 10th হাউসে থাকে, তার প্রতিবেশী বা তার আশেপাশে যারা থাকে, তাদের এমন কোন লোক থাকবে যে নিঃসন্তান হবে, তার প্রতিবেশীরা কেউ নিঃসন্তান হয়, মানে সেই যে জায়গাটা বাস করে তার আশেপাশে যারা আছে, কেউ না কেউ কোনো সন্তান থাকবে না বা নিঃসন্তান হবে। রাহু কারোর যদি
ফার্স্ট হাউসে বসে থাকে, রাহু কারোর যদি ফার্স্ট হাউসে বসে থাকে, এই ধরনের ব্যক্তি আইন ভাঙতে খুব ভালোবাসে, সরকারের কোন রকম যে নিয়ম কানুন সে মানে না। যেমন উদাহরণস্বরূপ, এই ধরনের ব্যক্তি যদি স্কুটার, বাইক, কার এগুলো চালায়, এরা ট্রাফিক সিগন্যাল কখনো মানে না, ও রেড সিগন্যালেও গাড়ি চালাবে, ঠিক আছে, ওরা এতটাই অ্যাডামেন্ট হয়। কারোর মার্কারি বা বুধ যদি থার্ড হাউসে থাকে, তার বাড়ির সামনে কোনো নলকূপ অথবা পাতকুয়া থাকবেই থাকবে। মার্কারি যদি কারো থার্ড হাউসে থাকে, তার বাড়ির সামনে কোনো পাতকুয়া অথবা নলকূপ থাকবেই থাকবে। কারোর ভেনাস কারোর ভেনাস যদি ফোর্থ হাউসে থাকে, বিয়ের পরও তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকবে। যাদের ভেনাস ফোর্থ হাউসে আছে, তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকবে বিয়ের পর। মার্স যদি কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, মার্স যদি কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, তাদের দাঁতে প্রবলেম থাকে, দাঁতের গঠন তাদের ভালো নয়, এবড়ো খেবড়ো দাঁতের গঠন হয়। প্লাস কি হয়, তাদের বাড়িতে কোনো বড় ভাই বা বড় দাদা থাকবেই থাকবে। এবং এই ধরনের লোক খুব ঝগড়াটে হয়, খুব ঝগড়া করতে ভালোবাসে, অন্য লোকের সাথে পায়ের ওপর পা তুলে ঝগড়া করে। কারোর ভেনাস যদি ফার্স্ট হাউসে থাকে, প্রথম ঘরে যদি কারোর ভেনাস থাকে, এই ধরনের জাতক বা জাতিকা এই ধরনের জাতক বা জাতিকা কিন্তু অপোজিট সেক্সের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়। মানে যদি কোনো জাতক হয়, সে মেয়েদের প্রতি হবে, যদি কোনো জাতিক হয়, সে ছেলেদের প্রতি হবে। যদি কারোর সূর্য এবং শনি সেভেন্থ হাউসে কনজাংশন করে বসে যায়, সূর্য এবং শনি যদি কনজাংশন করে কারোর বসে যায়, সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি ডুয়েল স্বভাবের হবে, মানে দ্বিজ স্বভাবের, এই গরম তো এই ঠান্ডা, এই হাসছে তো ওই কাঁদছে। এবং সবসময় লাইফে এরা প্রচন্ড কনফিউজ থাকে, এরা ফিকেল মাইন্ডেড হয় প্রচুর। এদের এখন এইটা ভাবছে, তো পরক্ষণেই অন্য জিনিস চিন্তা করবে। যাদের এই সপ্তম ঘরে রবি প্লাস শনি রয়েছে। এবার যে কোনো ঘরে, লগ্নের যে কোনো ঘরে যদি মঙ্গল এবং বুধ একসাথে জুতি করে বসে বা কনজাংশনে বসে থাকে, যে কোনো ঘরে 1 থেকে 12 মধ্যে, সেই ব্যক্তি অন্যের জিনিসকে নকল করতে পারে, মানে নকল করতে তারা ওস্তাদ হয়, যে কোনো জিনিসকে নকল করতে বলবে সে নকল করে দেবে। যদি কারোর ফার্স্ট হাউসে মার্স অথবা টুয়েলথ হাউসে মার্স বসে থাকে লগ্ন ছকে, ফার্স্ট হাউসে মঙ্গল অথবা টুয়েলথ হাউসে যদি মঙ্গল বসে থাকে, এই ধরনের ব্যক্তি নিজে অথবা তার পরিবারের কেউ মেডিকেল লাইন বা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত থাকে। এই ধরনের ব্যক্তির পরিবারের কেউ মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত থাকে, হয় নিজে যুক্ত থাকবে, আর নয় তার পরিবারের কেউ যুক্ত থাকবে। শনি এবং রাহু যদি ফার্স্ট হাউসে কনজাংশন করে বসে, শনি এবং রাহু যদি ফার্স্ট হাউসে জুতি করে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সে যখনই লাইফে কোনো উৎসব উদযাপন করে, মনে করো কোনো নিজের বার্থডে সেলিব্রেট করলো, তার পরের দিন থেকেই তার শরীর খারাপ হয়ে যাবে। তার হয়তো বিয়ের উৎসব করছে বাড়িতে, তার যখনই লাইফে কোনো অনুষ্ঠান সে উদযাপন করে, তার পরের দিন থেকে তার সময় খারাপ যায়। যাদেরই শনি এবং রাহু ফার্স্ট হাউসে বসে থাকে কনজাংশন করে। কেতু যাদের ফার্স্ট হাউসে বসে থাকে, এরা প্রচন্ড মুখরা হয়, কিছু না বুঝে সুঝেই লোককে মুখের ওপর এরা জবাব দিয়ে দেয়, যে কারণে এদের অন্য লোকে দেখতে পায় না, অন্য লোকের যেটা বলে সেইটা অনুযায়ী চলে বলেও এদের লাইফে অনেক ক্ষতি। যাদের কেতু ফিফথ হাউসে আছে, এদের পেটে কোনো কথা পচে না, মানে কোনো গুপ্ত কথা এরা, মানে কোনো জিনিসকে এরা গুপ্ত রাখতে পারে, এটা এদের নেচার। মোটামুটি এখন অব্দি কটা হলো? মোটামুটি 47 খানা নিশানিয়ান হয়ে গেল, 45 খানা হয়েছে, 46 নম্বর। কেতু থার্ড হাউসে যাদের আছে, কেতু যাদের থার্ড হাউসে আছে, এই ধরনের ব্যক্তিরা এই ধরনের ব্যক্তিদের কোনো কাজ একবারে হয় না, বারবার, মনে করে প্রথমবারই কোনো কাজ সফলতা পায় না, 2-3 বার চেষ্টা করার পর তাদের কাজ হয়, কেতু যাদের থার্ড হাউসে আছে। সূর্য এবং চন্দ্র, সান এবং মুন, 12টা ঘরে যে ঘরেই একসাথে বসবে, যে কোনো ঘরে একসাথে যদি এরা জুতি করে বসে, পড়াশোনাতে খুব অবস্টাকেল আসে, মানে পড়াশোনাতে তার স্টাডি লাইফে প্রচন্ড বাধা বিপত্তি আসবে তার স্টাডি লাইফে।
ঠিক সেইভাবে জুপিটার এবং কেতু, গুরু এবং কেতু যদি কনজাংশন করে একসাথে কোনো ছকে যে কোনো ঘরে বসে যায়, এই ধরনের ব্যক্তিও মুখোড়া হয়। এরাও কিছু কারোর পরোয়া করে না, মুখকে যা আসে সেটাই লোককে বলে দেয়। এবার কারোর যদি রাহু এবং সূর্য কনজাংশন যে কোনো 12টা ঘরের যে কোনো ঘরে হতে পারে, অথবা সূর্য যদি 8 হাউসে থাকে, কি বললাম, রাহু সূর্যের জ্যুতি যদি আমাদের 12টা ঘরে যে কোনো ঘরে যদি ঘটে, অথবা সূর্য নিজে যদি 8 হাউসে থাকে, সেক্ষেত্রে এই ধরনের লোকের স্টমাক প্রচন্ড উইক হয় এবং হজমে তাদের খুব সমস্যা হয়, পেট খারাপের সমস্যায় তারা ভোগে। জুপিটার যাদের ফার্স্ট হাউসে আছে, জুপিটার যাদের ফার্স্ট হাউসে আছে, তাদের লাইফ প্রচন্ড স্ট্রাগলের মাধ্যমে যায়, লাইফ তাদের স্ট্রাগলের মাধ্যমে যায়, তাদেরকে প্রচুর খাটতে হয় তাদের লাইফে উন্নতি করার জন্য। জুপিটার তাদের সিক্সথ হাউসে আছে, জুপিটার যাদের সিক্সথ হাউসে আছে, তাদেরও পেটে কোনো কথা পচে না, তারা কোনো জিনিস গুপ্ত রাখতে পারে না। কারোর যদি স্যাটার্ন ফোর্থ হাউসে থাকে, কারোর যদি স্যাটার্ন ফোর্থ হাউসে থাকে, শনি যদি কারো চতুর্থ ভাবে থাকে, সেই ধরনের জাতক বা জাতিকার কোনো আত্মীয় পরিজন গভর্নমেন্ট থেকে কোনো অর্থের সাহায্য পেয়ে থাকে, বা গভর্নমেন্ট থেকে কোনো ফান্ড তারা পায়। চন্দ্র যদি 11th হাউসে কারোর বসে থাকে, চন্দ্র যদি 11th হাউসে বসে থাকে, তার বাড়িতে ফিমেল মেম্বারের সংখ্যা বেশি মেল মেম্বারের সংখ্যা থেকে। যাদের 11th হাউসে চন্দ্র বসে আছে, তাদের বাড়িতে মেয়ে মানে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি তার ফ্যামিলিতে। যাদের মার্স সেকেন্ড ঘরে আছে, যাদের মঙ্গল সেকেন্ড ঘরে রয়েছে বা দ্বিতীয় ঘরে রয়েছে 12টা হাউসে, সেই মঙ্গলের দ্বিতীয় ঘরে থাকলে এই ধরনের জাতক ননভেজ খেতে খুব ভালোবাসে, এবং এরা এরা প্রচন্ড মুখ দিয়ে লোককে কটু কথা বলে, মানে কাট 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 ছাট কথাবার্তা বলে এরা, সেকেন্ড হাউসে যাদের মার্স আছে। সান এবং মার্স যদি কারো সেকেন্ড হাউসে একসাথে জুতি করে বসে, তখন এরা ডমিনেটিং নেচারের হয়ে যায়। সূর্য এবং মঙ্গল যদি কারোর লগ্ন ছকে একসাথে সেকেন্ড হাউসে বসে থাকে, তখন এরা কি হয়, ডমিনেটিং হয়ে যায়, নিজের কথা যেটা বলে দেবে সেই কথাটা অন্যকে মানতেই হবে, এই ধরনের নেচার তার হয়ে যায়, বা এই ধরনের স্বভাবের বশীভূত হয়ে যায়। কেতু যদি কারোর সেকেন্ড হাউসে থাকে, এরা খুব ধার্মিক স্থানে ঘুরতে ভালোবাসে, এরা যায়ও প্রচন্ড বিভিন্ন ধার্মিক স্থানে এরা ঘুরে বেড়ায়, এবং এদের মধ্যে কথা এদের আটকে আটকে যায়, এদের কথা বলার মধ্যে সমস্যা আছে, মানে এরা তোতলা, অনেকটা তত করে কথা বলে। কেতু যাদের সেকেন্ড হাউসে আছে। ভেনাস যাদের 11th হাউসে আছে, ভেনাস যাদের 11th হাউসে আছে, চোখ বুঝে বলে দেবে তার স্কিনে কোনো ডিজিজ আছে, চোখ বুঝে লোককে বলে দেবে আপনার স্কিনে প্রবলেম আছে, বা স্কিনে প্রবলেম ছিল, স্কিনে তার প্রবলেম হবে 11th হাউসে যদি ভেনাস বসে থাকে। যদি কারোর লগ্ন ছকে দেখা যায় বুধ এবং কেতু ফার্স্ট হাউসে গিয়ে বসেছে, যাদের জন্মছকে লগ্নতে বা ফার্স্ট হাউসে যদি বুধ এবং কেতু একসাথে বসে, তার বা তার পরিবারের কারোর স্টোন রিলেটেড হেলথ প্রবলেম, মানে হয়তো প্রস্টেটের স্টোন, গল ব্লাডারের স্টোন, এই ধরনের রোগ কিন্তু তার বা তার পরিবারের কারোর না কারোর হবেই হবে। যাদেরই ফার্স্ট হাউসে কে কে আসছে, বুধ অথবা কেতু যদি বসে থাকে, তাহলে এই কাজ হবে। কোনো ব্যক্তির কোনো ব্যক্তির যদি সিক্সথ হাউসে, কোনো ব্যক্তির যদি সিক্সথ হাউসে 6 নম্বর ঘরে যদি সিক্সথে যদি কনজাংশন করে কে কে, রবি এবং মঙ্গল, যেসব ব্যক্তির লগ্ন ছকে রবি মঙ্গল সিক্সথ হাউসে বসে আছে একসাথে, সেই ব্যক্তির ধার নেওয়া উচিত নয়, কারণ সে যতবারই ধার নেবে ধার সে শোধ করতে পারবে না, তাদেরকে বলা হয় যে তুমি ভাই ধার নিও না। যদি 12খানা ঘরের মধ্যে
যে কোনো ঘরে এই দুটো কনজাংশন হয়, কোন দুটো? হয় সূর্য রাহু অথবা বুধ রাহু। এই ধরনের যদি কনজাংশন 12খানা ঘরের যে কোনো ঘরে যদি ঘটে, এই ধরনের ব্যক্তিরা প্রচন্ড নেগেটিভিটির চিন্তা ভাবনা করে, প্রচন্ড মানে ঋণাত্মক চিন্তা ভাবনা এরা করে, পজিটিভ চিন্তা ভাবনা এরা করে না, খুব নেগেটিভ লোক। সবসময় এদের মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, এই ধরনের লোক এরা হবে। যদি কারো চন্দ্র 6th হাউস অথবা 8th হাউসে থাকে, যদি কারো চন্দ্র 6 বা 8 হাউসে থাকে, এই ধরনের ব্যক্তি কারোর খবর নেবার জন্য লোক লাগালেও কিন্তু নিজে বারবার জিনিসটাকে ভেরিফাই করবে। মানে লোক লাগিয়ে লোকের ইনফরমেশনটা নেবার পরেও নিজে আবার ভেরিফাই করবে, এটা ওদের নেচার। মানে বারবার কোনো জিনিসকে যেটারও খবর নিতে চাইবে বা যে সংবাদটা পেতে চাইছে সেটাকে স্যাঙ্গুইন হবার জন্য সে বারবার ওই জিনিসটার খবর লাগাবে, খবর লাগানোর চার মানে নিজের থেকে চেষ্টা করতেই থাকবে। যাদের মুন 6 অথবা 8 হাউসে আছে, যাদের মুন 6 অথবা 8 হাউসে আছে। এবার যাদের নেক্সট যেটা বলেছিলাম, যাদের যাদের মুন 11th হাউসে আছে, ঠিক আছে, যাদের মুন 11th হাউসে আছে, ঠিক আছে, তাদের লাইফ প্রচন্ড স্ট্রাগল। যাদের মুন 11th হাউসে আছে তাদের লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয় তাদেরকে। যাদেরই চন্দ্র 11th হাউসে আমার আছে, আমার আছে। প্রচন্ড স্ট্রাগল করতে হবে লাইফে, হোয়েন এভার ইউ গেট দ্য সামথিং। এছাড়াও অনেক কিছু আছে, দেখে নিবি, এখন মিউটে থাক। কারণ রাহু যদি 3rd হাউসে থাকে, ঘরের কাছে তার বাড়ির আশেপাশে কোথাও শিব মন্দির অথবা দরগা থাকবেই থাকবে। রাহু যাদের 3rd হাউসে বসে আছে, এই ব্যক্তির বাড়ির পাশে শিব মন্দির অথবা পীর দরগা মসজিদ কিছু না কিছু একটা জিনিস থাকবেই থাকবে, একদম 100%। থাকবেই। 100-র মধ্যে 110% রাইট। যা যা নিশানিয়ান বলছি এগুলো রাইট। এখনো অব্দি প্রায় আমার 66টা নিশানিয়ান বলে দিয়েছি, এটা 67 নম্বর নিশানিয়ান চলছে, এর আগে 38টা দিয়েছি কালকে। 67 নম্বর নিশানিয়ান হচ্ছে সান যদি কারোর 5th হাউসে থাকে, সান যদি কারোর 5th হাউসে থাকে, তার বাড়ির সামনে দুর্গা মন্দির থাকবে। সান যাদের 5th হাউসে বসে আছে তারা বাড়ির সামনে দুর্গা মন্দির থাকবেই। কারো স্যাটার্ন যদি 1st হাউসে বসে থাকে, কারো স্যাটার্ন যদি 1st হাউসে বসে থাকে, 1st হাউসে স্যাটার্ন নিচস্থ অবস্থায় থাকে, তার বাড়ি থেকে মদের বোতল তুমি পাবে। হয় সে, নইলে তার যদি মদ নাও খায় তার বাড়িতে কেউ না কেউ মদ খাবে, তার বাড়ি থেকে তুমি মদের বোতল পাবে, ঠিক আছে। অথবা জং লাগা তার বাড়িতে, এটা তো পাবেই, তার সাথে জং লাগা কোনো ওয়েপন, ছুরি হতে পারে, ভোজালি হতে পারে, পিস্তল হতে পারে, জং লাগা পিস্তল তুমি পাবেই তার বাড়ি থেকে। যাদের 1st হাউসে স্যাটার্ন বসে আছে, হয় মদের বোতল পাবে, নইলে জং লাগা কোনো ওয়েপন পাবে। যাদের চন্দ্র 1st হাউসে আছে, যাদের চন্দ্র 1st হাউসে আছে, এদের চান করতে খুব সময় লাগে, এরা অনেকক্ষণ ধরে চান করে। এবার চান যেই হয়ে গেল, এরা বারবার আয়নার সামনে যাবে, নিজের চুলটাকে আঁচড়াবে আর বারবার নিজেদেরকে আয়নায় দেখবে। যাদের 1st হাউসে চন্দ্র আছে, মানে এরা এতটাই পারফেকশনের উপর বিশ্বাস করে। এইবার যে নিশানিয়ানটা বলবো সেটা হচ্ছে যাদের বুধ 5th বা 6th হাউসে আছে ভাই, বুধ যাদের 5th বা 6th হাউসে আছে, জিতের আছে, এরা বাক সিদ্ধ হয়, এরা বাক সিদ্ধ হয়। এদের সমস্যাটা হচ্ছে এরা যেকে যা বলবে, কিছু না ভাবনা চিন্তা করে বললে তার লাইফ ওই জিনিসটা ঘটে যাবে। 5th বা 6th হাউসে যাদের বুধ বসে আছে, এরা বাক সিদ্ধ, মানে এদের মুখের কথা লেগে যায় লোকে। এই যদি মুখ দিয়ে ভালো কথা কাউকে বলে, আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি আরো উন্নতি করবে, সে বেসিক্যালি উন্নতি করবে। সুতরাং জিতের থেকে যখনই কারোর কোনো প্রবলেমে পড়বে, জিতের থেকে রেজলিউশন নেওয়ার চেষ্টা করো। জিতের আছে 6th হাউসে মার্কারি বসে আছে, কারোর যদি মার্কারি 7th হাউসে বসে থাকে, এরাও বাক সিদ্ধ হয়। 7th হাউসে মার্কারিও বাক সিদ্ধ হয়, কিন্তু নিজের ওপরে যখনই বলে জিনিসটা নিজের ক্ষেত্রে ঘটে না, অন্যের জন্য বাক সিদ্ধ। এই হচ্ছে মানে নিজের ঘরকে মেরে অন্যের, বলে না নিজের নাক কেটে পরের যাত্রা, এবং মানে পরকে বাঁচাবে নিজে মরবে, মানে অন্যের উপকার করবে, নিজের লাইফে যেটা বলবে সেটা হবে।
তার উল্টোটা হবে। মনে কর কাউকে বললো ভাই তুই মাধ্যমিক, তুই চুপ কর তো, তুই মাধ্যমিকে স্টার পাবি, তুই স্টার পাবি, আর নিজে ভাবলো আমি স্টার পাবো, সে আমার ফেল করে গেল, ওই টাইমে ফেল করে গেল। এই জিনিসটা কিন্তু তার মধ্যে হয়ে থাকে। এইবার যাদের ভেনাস 6th হাউসে আছে, সারা জীবন তাদের ওয়াইফ অসুস্থ থাকবে। জিতের আছে, জীবনে জেনে রেখে দাও, যাকেই বিয়ে করো সে অসুস্থ অবস্থায় থাকে। সুতরাং এই কারণে বিয়ে করার আগে যার সাথে রিলেশন করবে দেখে নেবে মেয়েটার হেলথের কি হিস্ট্রি আছে। ওকে, এটা তোমার জন্য একদম প্রযোজ্য। যাদেরই 6th হাউসে ভেনাস আছে তাদের ওয়াইফ কিন্তু অসুস্থ থাকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছি স্যার, যেগুলো রেমেডি বললেন, তো যেগুলো রেমেডি হচ্ছে খারাপ, তো যেগুলো মনে করেন যে খারাপ আছে রেমেডি গুলো। হ্যালো। নিশানিয়ানটা রেমেডির গল্প নয়, নিশানিয়ান কোনো রেমেডি নয়। আর নিশানিয়ানটা কি জিনিস? একটা হুম কে দেখে এর জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হয়, মাঝে মাঝে উড়ে এসে জুড়ে বসলে ক্লাস বোঝা যায় না। হুম নিশানিয়ান মানে হচ্ছে আমার কাছে কোনো একটা লোক এলো, সেই লোকটার ছকটা দেখে আমি যখন তাকে হুম প্রেডিকশন করা স্টার্ট করবো, সে চমকে যাবে, আমি কিচ্ছু দেখবো, তার ছক দেখবো, আপনার বাড়ির পাশে হুম একটা পেট্রোল পাম্প আছে, সে ভাববে এ তো আমার বাড়িতে যায়নি, এর জন্য নিশানিয়ান। নিশানিয়ান হুম। আলাদা জিনিস, রেমেডি আলাদা জিনিস। রেমেডি কখনো নিশানিয়ানের মধ্যে পড়ে না। ও। নিশানিয়ান হচ্ছে জ্যোতিষের টুল, যেটাকে বলা হয় হুম ম্যাজিক্যাল সূত্র। লাল কিতাব কিছু ম্যাজিক্যাল প্রপার্টিজ বা কিছু ফর্মুলাস দিয়ে গেছে, যেগুলো হুম জাতক বা জাতিকার লাইফে ঘটবেই। যেমন আমার ওয়াইফের 5th হাউসে জুপিটার আছে, আমার শ্বশুর মশাই টিচার, আমার শালা টিচার এবং ও নিজে টিচার। তাই না, যখন কোনো জাতক জাতকের জীবনে খারাপ কিছু ঘটবে তো সেটা রেমেডি হবে না। কোনো রেমেডি হবে না। যেটা বলে আছে না, কিসমত যদি তার লেখা থাকে, তার বউয়ের শরীর খারাপ মানে অসুস্থ বউ তার লিখে রেখেছে, সে রেমেডি করে কি করবে? তার বউ অসুস্থই থাকবে। তার মানে বউ, লাল কিন্তু যেগুলো নিশ্চয় যেগুলো হবে ওগুলো রেমেডি হবে না। কে বলেছে রেমেডি? রেমেডির গল্প নিশানিয়ানে আসছে কোথা থেকে? রেমেডি তো ছকেতে যায়। নিশানিয়ান মানে এই হুম। ঘটনাগুলো ঘটবে তার লাইফে। না সে তাহলে ঘটবে, ঘটলে এগুলোকে আটকানো তো যায়, এগুলো এগুলো আটকানো তো আটকানো যায়। যাবে না সেটা বলছি আর কি। আটকানোর গল্প, কারো অসুস্থ থাকলে সেটা হবে, তখন আটকানোর গল্প তার যত নম্বর ঘরে হুম বসে আছে 6th হাউসে ভেনাস হুম তাকে গিয়ে করতে হবে। মানে যার, এফেক্টটা কমানোর জন্য আর কি, হ্যাঁ এফেক্টটা নাকি? কমবে কিন্তু ঘটনাটা ঘটবে। হুম। ঘটনাটা ঘটবে, ঘট দেওয়া আছে, পড়তে হবে, পড়ে মিলিয়ে মিলিয়ে তাকে রেমেডি দিতে হবে। এইবার শোন, আগে এগুলো নিশানিয়ান গুলো শেষ করি, এরপরে আর একটা ব্রহ্মাস্ত্র জিনিস বলবো। তবে তো এটা নিশানিয়ান এবার শেষ করবো কিছুক্ষণের মধ্যেই। যাদের স্যাটার্ন 9th অথবা 11th হাউসে আছে, সেই সব জাতক জাতিকাদের 9th অথবা 11th হাউসে যাদের শনি বসে আছে, এদের 3টে করে প্রপার্টি অথবা 3টে করে গাড়ি হয় থাকে। কিন্তু এদের লাইফে এদেরকে রেমেডি দেবে যে তুমি 2টোর বেশি প্রপার্টি বা 2টোর বেশি গাড়ি কিন্তু রাখবে না। এটা এর রেমেডি, এটা এর রেমেডি। যাদের নবমে অথবা একাদশ স্থানে শনি বসে আছে, তারা সব সময় 3টে প্রপার্টির মালিক হয় অথবা 3টে যানের মালিক হয়, মানে যানবাহনের মালিক হয়। কিন্তু তাদের কোনোদিনও 2টোর বেশি যানবাহন বা 2টোর বেশি প্রপার্টি রাখা উচিত নয়। এটা তার সব থেকে বড় রেমেডি, রাখলে তার লাইফে খারাপ ফল দেবে। এইবার চলে এসো চন্দ্র এবং ভেনাস, যে কোনো 12টা ঘরের যেখানেই বসবে, তার নিজের এবং তার নিজের মায়ের দুজনেরই শরীর খারাপ হবে, বারবার ভুগবে, এবং লাইফে সবসময় আপ এন্ড ডাউন চলবেই চলবে। কখনো ভালো কখনো খারাপ, কখনো খারাপ কখনো ভালো, এরম চলতে থাকবে। যাদের চন্দ্র 6th হাউসে আছে, চন্দ্র যাদের 6th হাউসে আছে, কারোর তুমি ন্যাটাল চ্যাটে দেখলে চন্দ্র 6th হাউসে বসে আছে, পরিষ্কার সেই ব্যক্তিকে বলে দেবে তুমি তোমার বাড়ি থেকে অনেক দূরে থাকো বা দূরেতে তুমি কাজ করো। চন্দ্র যাদের 6th হাউসে আছে সেই ধরনের ব্যক্তি বা সেই ধরনের জাতিকা নিজের বাড়ি থেকে অনেক দূরে কর্মসূত্রে বাইরে থাকে তারা, অথবা ফরেনে গিয়ে সেটেলড হয়ে যায়। রাহু যাদের 1st হাউসে থাকে, রাহু যাদের 1st হাউসে থাকে, তাদের পিতার, কারণ 1st হাউস তো পিতাকে বোঝায়, তো পিতার মানে 1st হাউসে সূর্য যেহেতু মানি, তো সূর্য হচ্ছে পিতা। এবার 1st হাউসে যখনই রাহু বসে যাচ্ছে, বাবার হার্ট রিলেটেড সমস্যা, অথবা হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথবা এদের বাবারা
এদের যখন 30 বছর বয়স হয় সেই অবধি বেঁচে থাকে, এই অবধি বেঁচে থাকে। মানে কোন একটা ছেলে বা মেয়ের ফার্স্ট হাউসে রাহু এসছে, তার যদি 30 বছরের কম বয়সের হয়, তাকে বলে তোমার বাবার কি হার্টে প্রবলেম আছে, সে বলবে হ্যাঁ আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের বাবারা এদের যখন 30 বছরের মধ্যেই মারা যায়, এদের নিজেদের যখন 30 বছর বয়সের মধ্যে এরা মারা যায়। এইবার নেক্সট হচ্ছে, যদি কারো 6th হাউসে মার্স থাকে, এদের বাড়িতে যখনই যাবে কিছু না কিছু মিষ্টি তুমি পাবেই পাবে, এদের ঘরেতে সবসময় মিষ্টি রাখা থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস, যাদের 6th হাউসে মার্স আছে, ওই জাতক বা জাতিকার নিজের যত কাকা থাকবে ততগুলো সন্তান তার হবে। মনে কর তার যদি একটা কাকা থাকে, তার সন্তান একটা হবে। ওই জাতক বা জাতিকার যদি 5টা কাকা থাকে, তার 5টা সন্তান হবে। এবং ম্যাক্সিমাম চান্সেসটা কিন্তু ছেলে হবে, এটাও বলে দিই, মেয়ে হবে না, ছেলে হবে। কিরকম? মার্স কি ধরনের গ্রহ? মার্স পুরুষ গ্রহ। এবার মার্স গিয়ে বসেছে 6th হাউসে, তার যে কটা কাকা থাকবে, সেই তত কাকাদের যতগুলো সন্তান থাকবে ততগুলো সন্তান তার হবে, এবং ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে তার ছেলে সন্তান হবার। এবং মিষ্টি এদের বাড়িতে যখনই যাবে তুমি পাবেই পাবে, মিষ্টি তুমি পাবে। স্যাটার্ন যাদের 3rd হাউসে আছে, স্যাটার্ন যাদের 3rd হাউসে পোস্টেড আছে, সেই ধরনের ব্যক্তি কি হবে, এদেরকে কেউ না কেউ ধাক্কা মেরে কোনো প্রপার্টি কিনিয়ে দেবে। মনে করো একটা প্রপার্টি দেখতে গেছে কলিগের সাথে বা কোনো বন্ধুর সাথে, দূর কিনে না তো বলে তাকে দিয়ে জবরদস্তি তাকে বলে বা জোর করে তাকে দিয়ে প্রপার্টি কিনিয়ে দেবে। 3rd হাউসে যাদের স্যাটার্ন আছে, তাদের লাইফে কিন্তু এই ঘটনাটা ঘটবেই ঘটবে। স্যাটার্ন যদি কারোর 6th হাউসে থাকে, স্যাটার্ন যদি কারোর 6th হাউসে থাকে, তারা প্রচন্ড চামড়ার জিনিস গিফটে পায় লোকের থেকে। যাদের স্যাটার্ন 6th হাউসে আছে, তারা চামড়ার জিনিস খুব গিফটে পায়, যেমন চামড়ার বেল্ট, চামড়ার পার্স। এটা তাদেরকে, গিফটটা নিলেও গিফটটাকে নিজের কাছে না রাখাটাই ভালো, এটা হচ্ছে তার রেমেডি। এই যে গিফটে পেলো স্যাটার্নের দুটো জিনিস, চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, এগুলো কিন্তু যেটা গিফটে পেয়েছে সেটা তাদের সঙ্গে না রাখা ভালো, এটা অন্য কাউকে দিয়ে দেওয়া ভালো। নিজের সাথে রাখলে এরা প্রবলেমে পড়ে ওই জিনিসটা। কারণ শনিকে যত নিজের কাছে তুমি ডাকবে, শনি তো আসবেই তোমার কাছে, আর যখনই আসবে তোমার লাইফে কষ্ট নিয়েই আসবে। এবার কারোর যদি সান 2nd হাউসে থাকে, এরা প্রচন্ড গিফট পায় লাইফে। সূর্য যাদের 2nd হাউসে আছে, লাইফে প্রচুর গিফট পায় লোকের থেকে। কিন্তু এদেরকে বলা আছে লাল কিতাবে পরিষ্কার ভাবে, এদের কিন্তু কাউকে থেকে কোনো গিফট নেওয়া উচিত নয়। যদিও গিফটটা নিতে হয়, তাকে কিছু না কিছু রিটার্ন গিফট দিয়ে দেওয়া উচিত, হয় 1 টাকা, হয় 10 টাকা, যেটাই হোক তাদের দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে তার রেমেডি। রেমেডিটা এর সাথে বলে দিলাম, কারণ এগুলো ছোট ছোট জিনিস, এগুলোতে রেমেডি কাজ করে যায়। এবার কারোর যদি চন্দ্র 8th হাউসে থাকে, এরা প্রচন্ড ডলার, পাউন্ড, মানে ফরেন কারেন্সি যত হয় এগুলো জমায়, ফরেন কারেন্সি এরা জমায়। ঠিক আছে, কিন্তু এদেরকে বলতে হবে ভাই তুমি ফরেন কারেন্সিটা তোমার সঙ্গে রেখো না। কারণ 8th হাউসের যে, কারণ 8th হাউসের চন্দ্র হচ্ছে নিচস্থ বৃশ্চিক রাশিতে, প্লাস 8th হাউসের কারক গ্রহ হচ্ছে শনি। কোনো না কোনো লিটিগেশন এসে ফেঁসে যাবে ওই ফরেন কারেন্সি রাখার জন্য নিজের সঙ্গে। এরা ফরেন কারেন্সি রাখার প্রচন্ড এরা শৌখিন হয়, ডলার রাখবো, পাউন্ড রাখবো, দিনার রাখবো, কিন্তু এগুলো রাখা উচিত না। যাদের মার্কারি 2nd হাউসে আছে, যাদের মার্কারি মানে বুধ যাদের 2nd হাউসে, তাদের জিজ্ঞাসা করে বাড়িতে অনেক খারাপ ঘড়ি পড়ে আছে না, বলবে হ্যাঁ আমাদের বাড়িতে প্রচুর খারাপ ঘড়ি আছে। বলবে ঘড়ি যেন একটা খারাপ ঘড়িও যেন বাড়িতে না থাকে, হয় ঘড়িগুলোকে সারিয়ে ফেলে বাড়িতে রাখতে হবে, আর নইলে ঘড়িগুলোকে সব গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিতে হবে। যাদেরই মার্কারি 2nd হাউসে আছে, চোখ বুঝে বলে দেবে বাড়িতে তার অনেক খারাপ ঘড়ি আছে, অথবা সে নিজে যে ঘড়িটা হাতে পড়ে সেই ঘড়িটাও খারাপ। আবার সে আবার সেটাকে তুলে রেখে দেয়, না সেটাকে সারায়, সেটাকে আবার জমায় নিয়ে। তার জন্য তার কিন্তু ব্যাড সময় বা বাজে সময় তার লাইফে কিন্তু চলতে থাকে। এবার কারোর যদি সান 12th হাউসে থাকে, তারা প্রচন্ড ঘড়ি গিফট পায়। ওই ঘড়ি গিফট পেলে ওই একই কথা, তুমি ভাই যখনই 12th হাউসে সান তোমায় ঘড়ি গিফট দিচ্ছে, তুমি রিটার্ন গিফটে তাকে কিছু একটা দাও, হয় 1 টাকা নয়, 10 টাকা নয়, এটা তুমি তাকে একটা অন্য কিছু তুমি দিয়ে দে, খাবারের জিনিস, মানে বিনা পয়সায় নিও। যাদের চন্দ্র 2nd হাউসে আছে,
মুন যাদের সেকেন্ড হাউসে বসে আছে, তারা যখন ভূমিষ্ঠ হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে কখনো তারা ভূমিষ্ঠ হয় না, হয় ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোরের ওপরে তারা ভূমিষ্ঠ হয়। কারণ আগেকার দিনে তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ছিল না, তখনকার দিনে বাড়িতে তাই আসতো, ভচাং করে নিচে ওই যে যেখানে তোর ওই যখন বাচ্চারা পোয়াতি অবস্থায় থাকে মারা, ওইখানেই নিচেতেই তার বাচ্চা হয়ে যেত। কিন্তু মুন যাদের সেকেন্ড হাউসে আছে তারা কখনো ওই একতলা বা গ্রাউন্ড ফ্লোরে তাদের বাচ্চা হয়। সে সবসময় জন্মেছে গ্রাউন্ড ফ্লোরের ওপরে, হয় একতলা নয় দোতলা নয় পাঁচতলা, তার জন্ম কিন্তু ওইভাবেই ঘটবে মুন যাদের সেকেন্ড হাউসে আছে। আবার রাহু যদি সেকেন্ড হাউসে চলে যায়, কারণ এই ব্যক্তির লাইফে কোনো না কোনো টাইমে চুরি হবেই হবে, এবং চুরিটা হবে দিনের বেলা। দিনের বেলায় লোকচক্ষুর সবার সামনে তার ঘর থেকে চুরি যাবে, কোনো না কোনো জিনিস চুরি যাবে যদি রাহু সেকেন্ড হাউসে থাকে। রাহু যদি কারোর ফার্স্ট সেকেন্ড অথবা ফিফথ হাউসে থাকে, দাঁতের গঠন ভালো হয় না তাদের। যাদের রাহু ফার্স্ট হাউসে আছে, সেকেন্ড হাউসে আছে অথবা ফিফথ হাউসে আছে, তাদের দাঁতের গঠন ভালো হয় না। ডাকুলার মতন ভাম্পায়ারদের যাদের যেমন আক্কেল দাঁত হয়, ওরকম দাঁত তাদের থাকে, তাদের দাঁত ওরকমও থাকে। যাদের ভেনাস ফার্স্ট হাউসে আছে, যাদের ভেনাস ফার্স্ট হাউসে আছে, এরা দিনে কম করে 3 থেকে 4 বার নিজে কাপড় জামা চেঞ্জ করে বাইরে বেরোয়, এবং প্রচন্ড খরুচে একটা জিনিস কিনতেই যাবে 10টা জিনিস কিনে নিয়ে আসে। যেমন খরুচে তেমনি শৌখিন, তেমনি পরিপাটি, 35 বার করে জামা চেঞ্জ করবে। এই মনে কর স্কুলে গেল, মানে একটা কলেজে গেল, কলেজ থেকে এলো আবার একটা জামা চেঞ্জ, রাস্তায় বেরোবো মার্কেট যাবো আবার একটা জামা চেঞ্জ, আবার কোনো একটা কাজে যাবো আবার একটা জামা চেঞ্জ। মানে পরিপাটি থাকতে গেলে কোনো একটা শপিং করতে বেরোলো, একটা জিনিস কিনতে বেরোলো, মনে কর কিনতে গেছে আইফোন, আইফোনটা তো কিনলোই, তার সাথে তোর অ্যান্ড্রয়েডের দুটো ভালো সেট দেখতে পেয়েছে, সেই দুটো কিনে আনবে, এতটাই শৌখিন হয়। যাদের মার্কারি সেকেন্ড হাউসে থাকে, যাদের মার্কারি সেকেন্ড হাউসে থাকে, বাবার শরীর নিয়ে তাদের কিন্তু খুব সমস্যা হয়, নিজের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে তাদের খুব সমস্যা হয়। তো টোটাল মোটামুটি 128-30 খানা নিশা নিয়ে আমি বললাম, এটাকে ভিডিওটাকে বারবার দেখতে হবে। এইবার যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব মারাত্মক টপিক, মারাত্মক মানে মারাত্মক তুল্য টপিক এটাকে বলা যেতে পারে। মারাত্মক তো মারাত্মক, কারণ এই টপিকটার একটু সময় লাগবে, বেশিক্ষণ সময় নেবো না, খুব ইজি জিনিস, বাট একটু সময় লাগবে। আমি বলে দিচ্ছি টপিকটা কি। দাঁড়া, সেটা হচ্ছে এবার যে টপিকটা আমি নিয়ে বলবো, এটা কি? এইবার বুধ কি ভেদ, এটা একটা লাল কিতাবের খুব মারাত্মক টপিক। বুধ কি ভেদ, এখনো অব্দি ইন্টারনেটে খুব কম লোক জানে এই লাল কিতাবের এই ভেদটা। আমি বলেই দিচ্ছি, এখন থেকে যে যে ক্লাসে আসবি না, তার প্রচুর জিনিস কিন্তু নষ্ট হবে লাইফে। মানে আমি কিন্তু যে জিনিসগুলো এখন পড়াচ্ছি, এগুলো খুবই ভাইটাল জিনিস, এগুলো প্রচন্ড ভাইটাল জিনিস। কারণ একটা বিচার করতে গেলে এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড কাজে লাগবে। তখন কিন্তু যদি কাজে যখন লাগবে, তখন কিন্তু তোরা কাজে করতে পারবি না। এই বুধ কি ভেদ আমি আগে বুধ কি ভেদ থেকে শেয়ার করি, বুঝতে পারবি। আহ, দেখ তোদের স্ক্রিনে চলে এসছে বুধ কি ভেদ, এসে গেছে, ভালো কথা। তাই বুধ কি ভেদের প্রথম নিয়মটা হচ্ছে, বুধ কি ভেদ কি, সবার আগে একটা জিনিস বলি, বা বুধ কি ভেদের গণনা কেন করব। যাদের যাদের কুষ্টিতে বুধ এবং বৃহস্পতির পজিশন খারাপ, তাদের জন্যই বুধ কি ভেদের ক্যালকুলেশন করতে হয়। যাদের যাদের কুষ্টিতে বৃহস্পতিও মন্দা, বুধও মন্দা, তাদের ক্ষেত্রে আমাদের বুধ কি ভেদের জিনিস বার করতে হয়। আমাদের মধ্যেই একজন বিশাল বিখ্যাত লোক আছেন জিৎবাবু, তার লাইফে বুধও খারাপ আছে এবং তার লাইফে বৃহস্পতিও খারাপ আছে। 6th হাউসে বুধ বৃহস্পতি কনজাংশন করে বসে আছে উইথ ভেনাস, খুব ভালো কথা। এবার এই ধরনের ব্যক্তির বুধ কি ভেদ আমাকে গণনা করতে হবে। বুধ কি ভেদের জন্য এটা হচ্ছে মেন সূত্র, এই নোটসটা তোরা পাবি, অসুবিধার কিছু নেই।
যদি কারোর 9th হাউসে বুধ থাকে, বুধ কি ভেদের গণনা হয় না। ভাগ্যস্থানে বুধ থাকলে বুধ কি ভেদের গণনা হবে না। এইবার দেখো, প্রত্যেকটা গ্রহের লাল কিতাব বলেছে গ্রহ কি তাকাত কি পায়মানা। গ্রহ কি তাকাত কি পায়মানা মানে কি? পাওয়ার অফ আ প্ল্যানেট। একটা প্ল্যানেটের কতটা পাওয়ার বা কতটা বল আছে, এখানে সিরিয়াল নাম্বার করে লেখা আছে। যেমন রবির পাওয়ার হচ্ছে 9, চন্দ্রের পাওয়ার 8, শুক্রের পাওয়ার 7, বৃহস্পতির পাওয়ার 6, মঙ্গলের পাওয়ার 5, মার্কারির পাওয়ার 4, স্যাটার্নের পাওয়ার 3, রাহুর পাওয়ার 2 আর কেতুর পাওয়ার 1। খুব ভালো, এটা হলো। এবার বুধ কি ভেদ বার করবো কেমন করে? আমি একটা এক্সাম্পল চ্যাট। দেখো, এই ছকে সবার প্রথম তোমাকে একটা ছোট্ট করে লিখতে হবে কে কোন ঘরে বসে আছে। একটা জায়গায় খাতাতে তোমায় লিখে নিতে হবে। ঘর নম্বর 1 মানে হলো ভেনাস, ঘর নম্বর 2 রাহু, ঘর নম্বর 4 চন্দ্র, ঘর নম্বর 8 কেতু, ঘর নম্বর 10 স্যাটার্ন, ঘর নম্বর 11 মঙ্গল, ঘর নম্বর 12 ইকুয়াল টু রবি অবলিক বুধ অবলিক জুপিটার। এই জিনিসটা আমি লিখে নিলাম সবার আগে, কোন কোন ঘরে কে কে বসেছে। এইবার আমাকে তাকাত কি পায়মান দিয়ে দিয়েছে। সবার প্রথম সান, সানের পাওয়ার কত? সানের পাওয়ার হচ্ছে 9, এখানেও পেয়ে যাবো তারা। সানের পাওয়ার কত? সানের পাওয়ার হচ্ছে 9। ভালো কথা। সান কোথায় ডিপোজিটেড আছে? 12 নম্বর ঘরে আছে। তো 9 বারং কত হবে? 108। পাশে লেখো 9 বারং 108, 9 কে 12 দিয়ে গুণ করতে হবে। মানে যত নম্বর হাউসে সান আছে তার ছকে তাকে 9 দিয়ে গুণ করতে হবে। ঠিক সেম ভাবে দেখ, বুধ চন্দ্র বসে আছে 4th হাউসে, তো চন্দ্রের পাওয়ার হচ্ছে 8, 4 8 32। এইভাবে প্রত্যেকেরটা বার করব পাওয়ার গুলো দিয়ে দিয়ে। পাওয়ার গুলো এদিকটা আর এদিকটা হচ্ছে ঘর, কে কোন ঘরে বসে আছে উপরের ছকটা অনুযায়ী। বেরিয়ে যে যোগফলটা বেরোবে, টোটাল কত বেরোবে, এটাকে যোগ করলে 364 বেরোবে। কটা গ্রহ আমাদের ভাই? আমাদের গ্রহ হচ্ছে 9টা। 9 দিয়ে তাকে ভাগ করবো, 364কে 9 দিয়ে ভাগ করবো করে যেটা আমাদের ভাগশেষ অথবা রিমাইন্ডার বেরোবে, যে নাম্বারটা 1 থেকে 9 এর মধ্যে যে নাম্বারটা রিমাইন্ডার বেরোবে, সেই গ্রহটাই হচ্ছে আমার বুধ কি ভেদ। 1 থেকে 9 এর মধ্যে গ্রহ আমার এখানে লেখা আছে পাওয়ারের পায়মানাতে। যদি 9 বেরোয় কে হবে? সান হবে বুধ কি ভেদ। বুধ কি ভেদ মানে বুঝলাম না ঠিক, বুধ কি ভেদটা মানে? বুধ কি ভেদ মানে এটা বুধ এক ধরনের বদমাস গ্রহ। অত বুঝতে হবে না বুধ কি ভেদ কি। বুধ কি ভেদ একটা গ্রহ, যে গ্রহটা বুধকে প্রবলেমে ফেলবে, মানে তোমার লাইফে তোমাকে প্রবলেম দেবে। বুধ কি ভেদ হচ্ছে একটা রোগ। ম্যালেরিয়াটা কি বুঝতে পারলাম না, ম্যালেরিয়া মশা কামড়ায়, রোগটার নাম হচ্ছে ম্যালেরিয়া। কথা বোঝা গেছে? বুধ কি ভেদ হচ্ছে এক এবার ধরনের যে রোগ। হ্যাঁ বল। রিমাইন্ডার যে 4টা বেরোলো, হ্যাঁ। রিমাইন্ডার যে 4 বেরোলো, হুম। এবারে ওই 4 তো এখানে তারপরে মার্কারিকে বুধ কি বুধের ডিনোট এসছে, করছে। বুধেরই আসছে তার, তার বুধই হচ্ছে তার বুধ কি ভেদ। তার মানে শয়তানও। তার মানে ওই বুধ শয়তানিটা এবার কখন করবে? না না, এখনো হয়নি, আগে আমি বের করে দিতে চাই, এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আগে থেকে লাফালে মুশকিল আছে। এখানে রিমাইন্ডার 4 এসছে, অসুবিধা নেই। 1 থেকে 9 এর মধ্যে যাকে পেলাম সেই অনুযায়ী বুধ কি ভেদের গ্রহ বেরিয়ে গেল। এবার যদি শূন্য আসে, যদি 0 আসে তখন কি হবে? তখন কি করব? যদি এবার 0 চলে আসে তখন কি হবে? যদি 0 চলে আসে, দেখ উপরে লেখা আছে একটা ন্যাটাল চার্টে কেমন করে ক্যালকুলেশন করব। একটি ন্যাটাল চার্টে গ্রহটি কোথায় আছে সেই ঘরের নাম্বারটি নোট করুন। প্রত্যেকটা ঘরের নাম্বার কোন কোন গ্রহ। এখন নির্দিষ্ট গ্রহ কি পায়মানার ঘরের নাম্বার দিয়ে গুণ করুন। মানে যে ঘরে গ্রহ, মনে কর সান বসে আছে 12th হাউসে, পায়মানাতে আছে 9, সানের পাওয়ার কত? 9, বসে আছে 12th হাউস, তাকে দিয়ে গুণ করতে 9 বারং 108 বেরোবে। ঠিক এইভাবে প্রত্যেকটা গ্রহ কোন ঘরে বসে আছে এবং তার পাওয়ার কত সেটা দিয়ে আমি গুণ করে নেব।
নিয়ে যেটা ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা 1 থেকে 9 মধ্যে হলে আমার যে পায়মানা চারটা আছে, গ্রহের যে পায়মানা চার্ট মানে পাওয়ারের যে চারটা আছে, এক হলে কেতু হবে বুধের ভেদ, 2 হলে রাহু আসবে, 3 হলে শনি হবে। তো এরা হচ্ছে বুধকি ভেদ, মানে ভূতকি ভেদের গ্রহ। এবার যদি জিরো আসে, যদি শূন্য হয়, যদি শূন্য হয়, মনে কর কারোর ভাগশেষ এলো না, জিরো এলো, সেক্ষেত্রে 5th হাউসে যে গ্রহ বসে থাকবে সেই গ্রহটা হবে বুধকি ভেদ। এবার সেকেন্ড প্রশ্ন জিত বলবে, আরে 5th হাউসে তো মশাই একের বেশি গ্রহ বসে থাকে। একদম ঠিক কথা, একের বেশি গ্রহ 5th হাউসে বসে থাকতে পারে। সেক্ষেত্রে কাকে নেবো? সেক্ষেত্রে কাকে নেবো? একের বেশি গ্রহ যদি ভেদে বসে থাকে, একের বেশি গ্রহ যদি বসে থাকে, এই যে পায়মানার যে পাওয়ার, মনে কর সব থেকে পাওয়ারফুল কে? সান। ওখানে মনে কর ভেনাস আছে, মার্স আছে, আর স্যাটার্ন আছে। ভেনাস আছে, স্যাটার্ন আছে, আর মার্স আছে। এই তিনজন আছে। সব থেকে পাওয়ারফুল কে এদের মধ্যে? ভেনাস। ভেনাসের পাওয়ার 7। তাহলে 5th হাউসে ভেনাসকে নেবো আমি, কখনোই স্যাটার্নকে অথবা মার্সকে নেবো না, এদের পাওয়ার কম। একসাথে তিনজন বসে আছে 5th হাউস। এবার আরেকটা ঘটনা ঘটতে পারে, আমি বলেছি যদি খালি থাকে, হ্যাঁ কি, যদি খালি থাকে, যদি খালি ওইটাই তো থাকে, বলতে যাচ্ছি, কোশ্চেনের আগেই তো উত্তর বলে দিচ্ছিস। থার্ড কন্ডিশন 5th হাউস খালি, কি হবে তখন? এবার তখন দেখবো সূর্যকে, সূর্য কোন হাউসে বসে আছে। যে হাউসে সূর্য বসে থাকবে, সান যে হাউসে বসবে, সেই হাউসের মালিক গ্রহ, নট কারক গ্রহ। সেই হাউসের মালিক গ্রহ যে হবে, মনে কর সান আছে 10 নম্বর ঘরে বসে, ওই ছকে, ওই ছকের 10 নম্বর ঘরে যে বসে আছে সান, 10-এর মালিক কে? শনি নিজে, তাকে ধরবো। বা 11-এ বসে আছে, 11-এর মালিক কে ভাই? 11-এর মালিক কে? শনি। কারক বৃহস্পতির স্যাটার্ন। মালিক গ্রহটাকে নেবো, কারককে নেবো না, কিন্তু মালিককে নেবো। পরিষ্কার এখানে মেনশন করা আছে জিরো এলে কি হবে। এই যে যদি পঞ্চম ঘর খালি হয়, তাহলে সেই ঘরের মালিক গ্রহ নিন যেখানে সূর্য থাকে। পঞ্চম ঘর যদি খালি হয়, তাহলে সেই ঘরের মালিক গ্রহ নিন যেখানে সূর্য থাকে। পরিষ্কার লিখে দিয়েছি, অসুবিধার কিচ্ছু নেই, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। এইভাবে ক্যালকুলেশন করে বের করলে। এইবার যেমন এই জাতকের খুব ভালো কথা, বুধ এসছে, এই জাতকের ক্ষেত্রে বুধই এসছে, আর বুধ কি ভেদ। এইবার মাথায় রাখবে বুধ কি ভেদ কখন এফেক্ট করবে মানুষকে, এটাই নোটসে দেওয়া আছে নিচে। যে বর্ষ ফলে, লাল কিতাবের যে বছরে বা যে বর্ষ ফলে বুধ লগ্নে চলে আসবে, বুধ কোথায় এসে প্লেসড হবে? লগ্নেতে প্লেসড হবে। এবং বুধ কি ভেদের গ্রহ যে ঘরটাতে বসে থাকবে, সেই ঘরটা ড্যামেজ করবে, প্লাস নিজের কে ড্যামেজ করবে। মানে হলো, মনে করো তোমার মার্কারি চলে এসছে 2025 সালে ফার্স্ট হাউসে। এবার তোমার ভেদ গ্রহ বেরোলো হয়তো শনি, শনি বসে আছে তোমার 10th হাউসে, ধরে নাও, আমি একটা সিনারিও বলছি, শনি 10th হাউসে বসে আছে। সেক্ষেত্রে কি হবে, তোমার 10th হাউস মানে তোমার কাজে কর্মে তোমার প্রবলেম পুরো ড্যামেজ করেছিল। যখন শনি তোমার বুধ কি ভেদ ছিল, শনি কি করেছে তোমার ওই জায়গাটাতে পুরো বুধ কি ভেদ। আমি তোমার ইনসিডেন্ট আরো ভালোভাবে বোঝাচ্ছি। মনে করো আমার নাম মিস্টার এক্স, ভালো কথা, মিস্টার এক্স আমার নাম। আমার, আচ্ছা জিতের বুধ কি ভেদ বার করি, সব থেকে এত ঝামেলার দরকার নেই, জিৎ বাবুর বুধ কি ভেদ বার করো তো, এত ঝামেলা করে লাভ নেই। কারণ আমি যখন কাউকে পড়াই, মন থেকে পড়াই, অত রইলে বলবে আবার স্যার প্রফেশনাল হয়ে যাচ্ছে, স্যার পড়াচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, না আমি একটু শেয়ারিংটাকে করে দিই তোদের, নইলে আবার বলবি আবার ওটা দেখতে পাচ্ছি না স্যার, ওটা দেখতে পাচ্ছি না, ওটাকে আগে শেয়ারিং করে দিই। এক্সেলটা খুলুক, এক্সেলটা শেয়ার করে দিচ্ছি, না এক্সেলটাকে আগে শেয়ার করি। কি হলো রে ভাই, এক্সেলটাকে খুলতে দিলাম, দাঁড়া, এক্সেলটা খুলুক। এক্সেলটা খুললেই আমি শেয়ার করব এক্সেলটা। জিতেরটা বার করব, জিতেরটা বার করব। জিত নিজের ছক মুখস্থ আছে, কোথায় কে কে বসে আছে, আছে মনে? জিত তোর ছক মুখস্থ আছে? না, পুরো শখটা তো মনে নেই। কেন পুরো নেই? শখটা তুই তো কিরম মনে নেই। অ্যাস্ট্রোলজার রে, নিজের ছক মুখস্থ থাকে না? আমাকে বল কোথায় কি আমার আছে, আমি বলে দেবো। হ্যাঁ, আমার তো আমি দেখছি তোর যেমন ছক আমার মনে কিছু না কিছু করে মনে পারবি না। আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে বুঝতে দে তোর কতটা কি
কি আছে আমাকে বুঝতে দিত, আমি দেখি তোর ছকটা আমার মনে আছে। সিক্সথ হাউসে তিনটে গ্রহ আছে, জুপিটার, ভেনাস, মার্কারি। সান আছে সেভেন্থ হাউসে, তাই তো? সান সেভেন্থ হাউসে আছে তো তোর? কিরে? সান 7th হাউসে। হ্যাঁ। এইট হাউসে কে আছে? কেতু। হ্যাঁ হ্যাঁ এইট হাউসে তোর কেতু আছে বোধহয়। হ্যাঁ 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 হ্যাঁ। কেতু যদি এইট হাউসে থাকে তার মানে সেকেন্ড হাউসে রাহু স্যাটার্ন আছে। কেতু, স্যাটার্ন কেতু, স্যাটার্ন কেতু। স্যাটার্ন কেতু, সেকেন্ড হাউসে রাহু। আরে স্যাটার্ন কেতু। আর তোর ওটা শুনে না, নিয়েছি। 8 হাউসে স্যাটার্ন কেতু, ভালো করে শুন। এইট হাউসে স্যাটার্ন কেতু হয়ে গেছে, আমি সেকেন্ড হাউসের কথা সেকেন্ডে মাস বলছি। রাহু। রাহু আছে, সেটাই তো বললাম। সেকেন্ড হাউসে মাস রাহু, মাস রাহু। মার্স রাহু। তার মানে আর মার্স রাহু মার্সও আছে। এদিকে 2 2 4 4 3 দাঁড়া, 2 2 4 একে 5 3 8। আর একটা চন্দ্র কোথায় আছে? 11th, 11th হাউসে 11th, চন্দ্র। 11th। 11th চন্দ্র আছে, ভালো কথা। দাঁড়া, এসে গেছে, এক্সেলটাকে আগে রেডি কর, তারপরে আমি দেখছি। এটাকে শেয়ার করতে হবে না তোকে, তাদের দেখতে পাবি না, তো আবার বলবি স্যার দেখতে পাচ্ছি। এটাকে প্রেজেন্টেশনটাকে বন্ধ করতে হবে, এটাকে স্টপ করে দিই। প্রেজেন্ট সামথিং এন্টায়ার স্ক্রিন করে দিই, তাহলে বুঝতে পারবো। এবারে এন্টায়ার স্ক্রিনটাকে আমি দেখ, এক্সেলটা দেখা যাচ্ছে? এক্সেলটা দেখা যাচ্ছে? না তো, না তো। কেন? এক্সেল তো দেখা যাওয়া উচিত। দাঁড়া দেখি, আরেকবার শেয়ার করি, দাঁড়া। দেখ, এসছে? এক্সেলটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এসছে তো? এবার এসছে। হ্যাঁ, এবার এসছে। চলো, এবার জিতের আমি করছি ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমি টেবিলেও যাব। সবার প্রথম ওর রাহু আর মার্স আছে 2 নম্বরে। আমি এখানে আগে 1 থেকে 12 অবধি লেখো। 1 2 3 4, আমি এখান দিয়ে টেনে নেবো। 12 অবধি লিখে নিলাম। কে কোন ঘরে বসে আছে? সেকেন্ডে আছে মার্স আর রাহু। চলো, থার্ডে কেউ নেই। সিক্সথে আছে জুপিটার, ভেনাস, মার্কারি। ভালো কথা। সেভেন্থ হাউসে আছে সান, এইথ হাউসে কেতু, আর আছে স্যাটার্ন। ভালো। নাইন্থ হাউস ফাঁকা। 11th হাউসে আছে, কে আছে? 11th হাউসে মুন আছে। চলো, এবার আমাদের ছকটাই যেতে হবে। তোমার বুধ কি ভেদ বেরোচ্ছে? হ্যাঁ, বুধ কি ভেদটা কে বেরোবে? এবার এদের পাওয়ারটা আগে নিয়ে নিই, কারণ আমাকে পাওয়ারটা জানতে হবে। পাওয়ারটা না জানলেই অসুবিধা। আগে দাঁড়াও, পাওয়ারটা জেনে নিই। কার কত পাওয়ার দেওয়া হয়েছে? ওপরে যাও, গ্রহগুলোর পাশে পাশে পাওয়ারটাকে আমি লিখে নিচ্ছি। দাঁড়া, সব থেকে ভালো এই জিনিসটা করি, সুবিধা হবে। ওর পাশে ওটাকে লাগিয়ে নিই, অত লেখার এখন সময় নেই, লাগিয়ে নিই। এই যে জিনিসগুলো, এইগুলো ক্লাসে না থাকলে এগুলোকে বোঝানো যায়। নোটস তো আমি দিয়ে দেবো, নোটসটা নিয়ে থেকে কাজে লাগাতে হবে তো নিজেকে, নইলে ওরকম নোটস নিয়ে লাভ কি হবে? একটু দাঁড়া, এটাকে প্রিন্ট স্ক্রিন করছি, আসছে না কেন রে ভাই? একটু দাঁড়া, মাঝে মাঝে আটকে যায়, অনেকগুলো জিনিস চলছে তো ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, যখন আসবে আসবে। চল দেখি। আচ্ছা, আমি এইভাবে লিখে নিই পাশে পাশে, আমাকে খাটতেই হবে। সান, মুন, এসছে, এতক্ষণে এসছে। দাঁড়া, চল, লেখার দরকার নেই। এইখানে কি হলো কেসটা? কি কেস হলো? এরম আসছে কেন? ঠিক আছে, আমি লিখে নিই। কিছু একটা হচ্ছে, তাকে এ করে দিই, ডিলিট করে দিই।
এটা আমরা লিখে সান মুন, তারপরে কে ছিল রে? সানের মুনের পরে ভেনাস জুপিটার মার্স, ভেনাস জুপিটার মার্স মার্কারি। ভেনাস জুপিটার মার্স মার্কারি, ভেনাস জুপিটার মার্স মার্কারি স্যাটার্ন, আমার আগে যে লিখতে হবে না, আমি বুঝে গেছি। রাহু কেতু, কার কত পাওয়ার পাশে পাশে লিখে নাও। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার বুধ কি ভেদ বেরোচ্ছে জিতের। বুধ কি ভেদ বের করতে গেলে আমাকে সবার প্রথম দেখতে হবে মার্স আর রাহু সেকেন্ড হাউসে আছে। তাহলে মার্সেরটাকে বার করি। মার্সের পাওয়ার কত? 5। তা 5 ইন্টু 2 কত এলো মার্সে? 10। চলো, রাহুও সেকেন্ড হাউসে আছে, তো রাহুর নিজের পাওয়ার 2, আর রাহু আছে সেকেন্ড হাউসে, তো পাওয়ার 2 আছে ও সেকেন্ড হাউসে, 2 দুগুণে 4। গুড, রাহু হয়ে গেল। এরপর সিক্সথ হাউসে আছে জুপিটার ভেনাস মার্কারি। প্রথমে জুপিটার, জুপিটার সিক্সথ হাউসে আছে। জুপিটারের পাওয়ার কত? 6। কত নম্বর হাউসে আছে? 6 নম্বরই আছে, বেরোলো 36। জুপিটার ভেনাস কত পাওয়ারে আছে? ভেনাস 7 পাওয়ারে আছে, তাহলে ভেনাসের পাওয়ার 7 আছে 6 নম্বরে, হয়ে গেল 42। এরপরে কে এলো? মার্কারি। মার্কারির পাওয়ার কত? 4 আছে 6 নম্বরে, এটাও হয়ে গেল 4 6 24। চলো, মার্কারি হয়ে গেল। এইবার হচ্ছে সান। সান কত আছে? সানের পাওয়ার 9 আছে 7 নম্বরে, আছে 7 নম্বর, 7 নং 63। ভেরি গুড। তারপরে কে আছে? সানের পর কেতু। কেতু কত পাওয়ার? 1 পাওয়ার আছে, আর কোথায় কততে আছে কেতু বসে? কেতু বসে আছে 8 নম্বর ঘরে, তাহলে 8 গুণে 8, 8 হয়ে গেল। এরপর আসবে রাহু। রাহু তো হয়ে গেছে, সরি। কেতুর পর শনি। শনির পাওয়ার কত ভাই? 3, বসে আছে 8 নম্বর ঘরে, 3 আসতে 24। গুড, এলো। আর বাকি রইল মুন। মুন বসে আছে 11 নম্বর ঘরে, পাওয়ার হচ্ছে মুনের 8, 8 ইন্টু 11 মানে 88। তাহলে বুধের ভেদ কত বেরোচ্ছে জিতের ক্ষেত্রে? জিতের ক্ষেত্রে বুধের ভেদ কত বেরোচ্ছে? 299 বেরোলো। ভালো কথা। ফর্মুলা কি বলছে? 299 ডিভাইডেড বাই 9, 33। তাই 299 কে ভাগ করি সবার আগে, কারণ এখানে তো যেভাবে এসছে ওইভাবে তো সংখ্যার রিমাইন্ডারটা পাওয়া যাচ্ছে না, তো আমাকে ভাগ করে দেখে নিতে হবে। আমি ভাগ করে নিচ্ছি, 1 সেকেন্ড। ভাগ করলে কত আসছে? ক্যালকুলেটর নাও। 299 ডিভাইডেড বাই 9, তার মানে 33 কে 9 দিয়ে গুণ করলে কত আসছে? 33 ইন্টু 9, 297। 2 আসছে ভাগশেষ, ভাগশেষ 2 আসছে। রিমাইন্ডার কত আসছে? 2। এটা হচ্ছে রিমাইন্ডার 299। এখানে আমি লিখে দিচ্ছি 299 এলো। একে ভাগ করব 9 দিয়ে, একে ভাগ করব, একে ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। এটা হচ্ছে কেন? 9 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত আসছে? 2 আসছে। 2 কার পাওয়ার? 2 হচ্ছে রাহুর পাওয়ার। রাহুর পাওয়ার হচ্ছে 2। তোর বুধ কি ভেদের গ্রহ হলো রাহু। তোর যে বছর, যে বর্ষফলে, এখন থেকে বর্ষফল বার করেই পরপর, যে বর্ষফলে বুধ ফার্স্ট হাউসে আসবে, বুধ কোথায় আসবে? ফার্স্ট হাউসে আসবে। বুধ যে বর্ষফলে ফার্স্ট হাউসে আসবে, সেই বর্ষফলে কিন্তু
তোর সমস্যা হবে। বুধ যে বর্ষ বলে ফার্স্ট হাউসে আসবে এবং সেই বর্ষ বলে রাহু যে ঘরটায় থাকবে, রাহু নিজে খারাপ ফল দেবে, তার সাথে সেই ঘরটাকে ফুললি ড্যামেজ করবে। এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না কিছুতেই। কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না? কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না? কি বলতে আপনি চাইছো? বলছেন বুধ- আপনি বলছেন লগ্নে বুধ চলে আসবে, ঠিক বর্ষফল, আছে? লগ্নে বর্ষফল। যখন বর্ষফলের কথা বলছে, হ্যাঁ, বর্ষফলের যে ফার্স্ট হাউসটা, ঠিক আছে, ওই ফার্স্ট হাউসে যখন বুধটা চলে এলো, হুম। ঠিক আছে, আর রাহু যখন ওই বছরেই রাহু যে ঘরেই থাকবে সেই ঘরটাই মানে মায়ের ভোগে, বাংলা কথা, হ্যাঁ। তাই তো? হুম। আর মানে যদি বুধ না আসে ফার্স্ট হাউসে, তার মানে কিছু হবে না, না, রাহুর মতো কাজ করবে রাহুল একদম। আমার মতন কাজ করবে, বুদ্ধি ভেদের কোনো প্রবলেম। মানে বুধ ফার্স্ট হাউসে আসতেই হবে। বুধ ফার্স্ট হাউসে আসতে হবে। যে নোটটা দেওয়া আছে নিচে, লিখে দিয়েছি, লিখে দিয়েছি। লাল কিতাব বর্ষ বলে যখন বুধ গ্রহ প্রথম ঘরে বা লগ্নে উপস্থিত থাকে, সেই সময় যে গ্রহটি বুধ কি ভেদকে প্রতিনিধিত্ব করে সেই গ্রহটি ভালো ফল দেয় না, এবং সেই ঘর যেখানে সেই বছর সেই গ্রহটি থাকে সেই ঘরেরও সমস্যা হয়। তার মানে এক কথায় বলতে চাইলাম, বুধ কি ভেদের কাজটা হচ্ছে বর্ষফলে। কিন্তু প্রত্যেকটা জাতক বা জাতিকার যাদের 9th হাউস ছাড়া যেখানেই বুধ থাক, শুধুমাত্র 9th হাউসে কারো যদি বুধ থাকে, বুধ কি ভেদের ক্যালকুলেশন করতে হবে না তার, সেটাও লেখা আছে, সেটাও লেখা আছে। যে সমস্ত লোকের 9th হাউসে বুধ আছে তাদের বুধ কি ভেদের গণনা করবেন না। শুধুমাত্র কাদের গণনা করব, বাদ বাকি 11টা হাউসে যেখানেই বুধ বসেছে সমগ্র জাতক যায় তার বুধ কি ভেদে কোন গ্রহ আছে সেটাকে আগে জেনে নেব, সেটাকে আমি জেনে নেব। তাহলে তার বুধ কি ভেদ কে, তার যাদের নাইন্থ হাউসে মার্কারি বসে না, আছে তার ওদের বুধ বুধ কি কি ভেদ কি হবে তাহলে? ভাগ্যস্থানে যে গ্রহ, যখন বুধ নিজে বসে থাকবে তখন বুধ ঢুকতে দেবে না কাউকে। এটার মধ্যে একদম সাইন্টিফিক লজিক আছে, তখন তাকে কিছু মানে করতে ভালো দেবে কাজ দেবে নাকি? না। ভাব, ও ভূত কি ভেদই হবে না, ও কাউকে মানে নিজের স্থানে ও বসে আছে, বৃহস্পতির জায়গায় বসে আছে বুধ, ঠিক আছে? কাজ পরের ব্যাপার। ওর কোনো ভূত কি ভেদ, ভেদ মানে কি? ভেতর থেকে ছুরি মারা। ভূতকে ভেতর থেকে কে ছুরি মারছে সেটাও দেখার দরকার আছে। তোমার ক্ষেত্রে রাহু ভূতকে ভেতর থেকে ছুরি মারছে, ভূত কি ভেদে, যেটা তুমি বুঝতেও পারছো না। কখন মারবে? যখন তুমি লগ্নেশ হবে, যখন তুমি সিংহাসনে বসবে। লগ্নেশ মানে কি? রাজা হয়ে তুমি যখন সিংহাসনে বসছো, ওই টাইমটাকে লগ্নেশ বলে। ওই টাইমটাতে কিন্তু বুধ তোমাকে, তুমি যেই বুধ রাজা হবে, মানে লগ্নে আসা মানে কি, ফার্স্ট হাউসে এলো, রাজা হয়ে গেল 12টা হাউসের মধ্যে, সেই তখনই প্রবলেম শুরু হবে। তখনই রাহু পেছন দিয়ে ছুরিটা মারবে। সেই বর্ষ বলে রাহু যে ঘরটায় বসে থাকবে, হয়তো সে বসে আছে 7th হাউসে, ওয়াইফের শরীর খারাপ করে দেবে না, ওয়াইফের সাথে প্রবলেম করে দেবে না, ওয়াইফকে নিয়ে ম্যারিটারিয়াল অ্যাফেয়ার নিয়ে মানে বিশাল ঝামেলা তৈরি করবে ওই হাউসটাতে, এবং নিজে দাঁড়িয়ে থেকে বাজে ফল দেবে, নিজে দাঁড়িয়ে থেকে বাজে ফল দেবে, নিজে দাঁড়িয়ে থেকে বাজে ফল দিয়ে দেবে। এটা হচ্ছে লাল কিতাবের একটা নতুন টপিক, বুধ কি ভেদ। এটা অনেকেই জানে না, এই টপিক নিয়ে আলোচনা খুব কম আছে, কিন্তু বুধ কি ভেদ করে রাখা উচিত। যেমন বৈদিকের একটা টপিক আছে যেটা আবার অনেকে জানে না, গুলিক। গুলিক বলে একটা জিনিস আছে। গুলিক হচ্ছে যখন, গুলিকটা তো আপনার মুখে প্রথম শুনলাম, গুলিক কোনোদিন কারোর মুখে শুনিনি। কারোর মুখে শুনিসনি বলে জিনিস নেই, যেটা তো মানা যায় না। তুই একটু তোর বাড়ি থেকে বেরিয়ে সাউথ ইন্ডিয়াতে ঘুরতে চলে যা, কাকে গুলিক বলে বলে দেবে। ওরা গুলিকের ক্যালকুলেশন না করে কোনো কাজ করে না। গুলিকটা কি? গুলিক হচ্ছে যখন রাবণের সাথে যুদ্ধ বাঁধে শনির। কখন যুদ্ধটা বেঁধেছিল? যখন মেঘনাথের জন্মের সময় রাবণ বলেছিল, প্রত্যেক গ্রহকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল, এই যে এখন যে জন্মাচ্ছে এই টাইমে ওর ইচ্ছা পুত্রির ঘরে গিয়ে প্রত্যেকে বসে যাও, তারপরে তোমাদের যেখানে যার যাই প্লেস করার তোমরা প্লেস দাও, এই জন্মের টাইমটুকুনি তুমি ওই ঘরটাতে বসো। ও ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তুমি যেখানে ইচ্ছা যাও, সবাই বসে গেল চুপচাপ, ইচ্ছা পূর্তি অমর হয়ে যাবে। 11th হাউসে বসেছে, কারো কোনো কোনো খারাপ এফেক্ট দিতে পারবে না 11th হাউসে বসেছে যেহেতু। এইবার এ কি করলো, শনি মহারাজ কি করলো, তখন যেহেতু হনুমানজির জন্ম হবে, ও একটা পা রাখলো 11th-এ, একটা পা দিয়ে দিল 12। রাবণের দিকে বেজায় চটেছে। এবার রাবণ এত মার মেরেছিল শনি মহারাজকে,
ওনার পা দিয়ে রক্ত মাখা ঘাম ভূপৃষ্ঠে পড়ে, সেইখান থেকে একটা রাক্ষস মহাপ্রেতের জন্ম হয়। সেই প্রেতের নামই হচ্ছে গুলিক। এবং গুলিক এতটা বিষাক্ত জিনিস, রাহু কেতু শনি যে বদমাইশি করতে পারে না, গুলিক সেই বদমাইশি করতে পারে। দাঁড়িয়ে থেকে বিষ খাইয়ে দেবে। মনে কর কারোর রাজ্য তৈরি হয়েছে, মানে লোকে রাজা হবে, গুলিক হয়তো চলে এসছে ওই টাইমটাতে তার ছকে, যদি গুলিক চলে আসে তাহলে তার রাজ্য তো ভোগে গেল, তাকে শেষ করে দেবে। ও মনে কর গুলিক এমন জিনিস, মনে কর বৃহস্পতির মতন গ্রহের সাথে বসলো, বৃহস্পতি তোর এগেনস্টে কাজ করবে, তোর হয়ে কাজ করবে। এবার আমাদের এখানে জ্যোতিষ শাস্ত্রের গল্প হচ্ছে, এখানে অর্ধেক লোক মানুষ জানে না, নাম্বার ওয়ান, আর মানুষের চর্চা খুব কম জ্যোতিষ নিয়ে। ওই যা পড়ে নেওয়া হয়ে গেছে, এই এই হবে, এই এই আছে, তো সেখানে এই সব বিষয়গুলো কেন কেন আলোচনা করবে? বুধ কি ভেদ জানি না, বুধ কি ভেদ কেন করবো? আরে ভাই, যার পার্টিকুলারলি আমরা কি বলি, গুরুচন্ডাল দোষে দুটো জিনিস দেখি, যে ভাই গুরুচন্ডাল দোষে একটা জিনিস হচ্ছে তুমি কোন লোকের বুধ, বলি আমরা যখন, যে কারোর যদি গুরুচন্ডাল দোষ থাকে তার বুধের সমস্যা হতে পারে, তার বুধ যদি ভালো থাকে তাহলে তার গুরুচন্ডাল দোষ হবে না, বলি তো। তা গুরুচন্ডাল দোষ এবার যদি ভালো ফল দিল না, এবার তার বুধেও প্রবলেম, তার বেটা বৃহস্পতিতেও প্রবলেম, তখন তো একটা কিছু হয়েছে যে কারণে সে প্রবলেমটা ফেস করছে তার লাইফে। তো কারোর যদি ছকে বুধ এবং বৃহস্পতি দুটোই মন্দা থাকে, তো সেক্ষেত্রে বুধ কি ভেদ আমাদের বার করা উচিত, বুধ কি ভেদ বার করা উচিত। বোঝা গেছে? আর কোনো কনফিউশন? বল। হ্যালো। মানে শুধুমাত্র ওই বছর মানে বর্ষফলে একবার দুবার যতবার আসবে ততবারই লাগবে, এর চেয়ে বেশি কিছু না, তাই তো? অ্যাস্ট্রোলজার হিসেবে তোর কি দায়িত্ব? তোর যেহেতু বুদ্ধিভেদ আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোর দায়িত্ব হ্যাঁ হচ্ছে সবার আগে আমার নিজেকে শান্ত করে। 2030 আমার 2030 আমি বের করছিলাম তো একটুখানি কথা বলতে বলতে, 2030 দেখে নিয়েছি। এবং 2030-এ 2030 রাহু, মার্কারি ফার্স্ট হাউসে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলুন। 2030-এ দেখ তো কোন মহাদশা চলছে। শনি শনি স্যাটার্ন। স্যাটার্নের মহাদশায় যে টাইম ফ্রেমটা ও দেবে সেই বর্ষফলে, মানে ফেব্রুয়ারি থেকে পরের ফেব্রুয়ারি 2030-এ, তো 2030-এর 17ই ফেব্রুয়ারি থেকে 2031-এর 17ই ফেব্রুয়ারির মধ্যে। এবং রাহু কত নম্বর ঘরে সেই টাইমে বসছে আমাকে বলতো প্রশ্ন করে, আমি তোকে মাসটাও 11th বলবো। হাউসে রাহু। কোন হাউসে? 11 11th 11th হাউসে হাউসে রাহু রাহু থাকবে জুপিটার। এবছর? 11th রাহু হাউসে আর রাহু জুপিটার। থাকবে তো? হ্যাঁ, রাহু আর জুপিটার। দরকার নেই, 11th হাউসে রাহু থাকছে তো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। বছর। বাংলার মাস অনুযায়ী এই চৈত্র মাসের দ্বারা, চৈত্র মাসের আগে কি মাস আসে রে? ফাল্গুন। বাংলা মাসের মাস ফাল্গুন। অনুযায়ী তোর ফাল্গুন মাসে প্রবলেম শুরু হবে। সেই ফাল্গুন বছরে। মাসটাকে তোকে একদম ভাইটাল থাকতে হবে, এটা আমি তোর পরের দিন বোঝাবো কি করে ফাল্গুন করতে। ওই আচ্ছা। ফাল্গুন মাসে রাহু কি জিনিস তুই বুঝতে পারবি, রাহু কি করবে তোর। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ফাল্গুন মাসে তুই বুঝতে বুঝতে পারছি। পারবি যে রাহু কি জিনিস, রাহু কতটা খারাপ। বুধের কিন্তু বন্ধু হয় না। অ্যাজ পার লাল কিতাবে অ্যাস্ট্রোলজি, বুধ ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ রাহু। কিন্তু রাহু হলে কি হবে, পেছন দিয়ে ছুরি মারবে। এখান থেকে একটা জিনিস শেখা যায়, কি শেখা যায়, লাইভে কাউকে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করাটাও সব থেকে বড় দুর্বলতা মানুষের ক্ষেত্রে। বোঝা গেল? আর কিছু বোঝানোর নেই। হ্যাঁ হ্যাঁ। আজকের ক্লাসটা আমি তাহলে না। এখানে শেষ করছি, ঠিক আছে? হ্যাঁ। এর পরের আবার পরের সপ্তাহে দেখা যাবে কি ক্লাস করা যায়। ঠিক আছে? এর পরের সপ্তাহে শেখাবো, আগে থেকে বলে দিচ্ছি, যে মিস করবে ভিডিও দেবো, যে মিস করবে সে ভিডিও পাবে, পরিষ্কার কথা। পরের সপ্তাহে শেখাবো লাল কিতাবের হিসেবে কেমন করে ইভেন্ট ক্যালকুলেশন করবে, 5 মিনিটের মধ্যে ইভেন্ট ক্যালকুলেশন কেমন করে, লাল কিতাবের বর্ষফল থেকে 5 মিনিটে ইভেন্টের ক্যালকুলেশন কিভাবে হবে সেটা শিখবো। এবার যে দারুণ মিস জিনিস তো করবে তাহলে। সে ভিডিও পাবে না, সোজা কথা। অনন্ত এলো না, তুমি এলে না, ওর রেকর্ডিং ভিডিওটা পাবে না, যেই করবে মিস। পরের সপ্তাহে এটাই শেখাবো।
যে লাল কিতাব থেকে কেমন করে 5 মিনিটের মধ্যে কোনো একটা ইভেন্ট আমি ছকটা দেখবো এবং বর্ষফলটা দেখবো 4-5 বছরের, দেখে বলে দেবো 5 মিনিটের মধ্যে আমি ক্যালকুলেশন করে বলে দেবো এই বছর এই পার্টিকুলার মান্থে এই ইভেন্টটা ঘটতে চলেছে। এটা খুব মারাত্মক জিনিস, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ক্লাসগুলো মিস করো না। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন আরো ভালো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ জন্য ঠিক আছে। জিনিসটাকে শেষ করলাম। হ্যাঁ। চলো, থ্যাংক ইউ, গুড নাইট।